তো আপনি তাহলে এক কাজ করেন। আহ, আচ্ছা। আহ, মাহি, রেকর্ডিং কি অন? হ্যাঁ ভাই, রেকর্ডিং অন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অফ করো না যতক্ষণ ক্লাস চলুক, এটা চলুক তাহলে। আমির ভাই, আপনি একটু স্ক্রিন শেয়ারটা অন করেন। অন করে আপনি আচ্ছা আচ্ছা অ্যাপটা ঢুকেন, আমি দেখাই দিতে থাকি। আর পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়ার টাইমে আপনি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে আবার অন করেন, তাহলেই হবে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা হয়েছে মেবি। আচ্ছা, এখান থেকে আপনি আপনার জিমেলটা দেন। আর যে জিমেলটা আপনি ইউজ করবেন, একটা সিকিউর জিমেল দেন, যেটা আপনি সবসময় ইউজ করবেন। তো মোটামুটি সবই ইউজ করা হয়। মানে যেটা আপনার কাছে থাকবেই, কখনো হারাবে না, কারণ এই অ্যাকাউন্ট গুলা একবার ক্রিয়েট করলে আপনার সেকেন্ড টাইম ক্রিয়েট করতে গেলে ঝামেলা। কারণ এনআইডি এর একটা আচ্ছা, প্রশ্ন তাহলে আছে আবার। ব্র্যান্ডের নামে যে জিমেলটা খুলছিলাম এটা তো রাখার ইচ্ছে, এই নামে খুলবো? হ্যাঁ, খোলেন, ইচ্ছা আপনার, বাট আপনার অরিজিনাল নাম দিতে হবে, কারণ আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হয়। আচ্ছা, পর নাম তো চেঞ্জ করা যাবে, আর আমি এটার নেমের মধ্যে আমার নামই দিছিলাম। আচ্ছা, সমস্যা নেই, এগ্রি এগ্রি দেন। লোডিং হচ্ছে একটু। আচ্ছা, এই বাইন্যান্সের একটা অনেক ভালো দিক হচ্ছে আপনি এখান থেকে যে কোনো জায়গায় মানে উইথড্রল দিতে পারবেন, যে কোনো জায়গায় টাকা পাঠাইতে পারবেন যদি বাইন্যান্স থাকে আপনার। যেমন আমার একটা ফ্রেন্ড বর্তমানে কালকে যার সাথে দেখা করলাম, মালদ্বীপ থেকে আসছে। ইনভাইটার, আচ্ছা, এখান থেকে নো দিয়ে দেন, ই ইনভাইটার লাগবে। আচ্ছা, ওকে, হয়ে গেছে না? এখন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট হয়েছে, এখন ভেরিফাই আইডেন্টিটিতে ক্লিক করেন। আহ, আচ্ছা, লোডিং হইতেছে অটোমেটিক, দেখি। হুম। হয়েছে তো মনে, ভেরিফাই। এখন আর এনআইডি কার্ড না? এখানে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন, তারপরে নিচে হচ্ছে আপনি দিবেন আপনার ফুল নামটা দিবেন এনআইডি কার্ড অনুযায়ী, বা পাসপোর্ট যদি থাকে ওই অনুযায়ী। এখন দেখেন আপনার এনআইডি কার্ড চাচ্ছে, যেহেতু এনআইডি কার্ডের নাম্বারটা দেন। আপনি স্ক্রিনশট অফ করে এটা আচ্ছা দিয়ে কন্টিনিউতে ক্লিক করেন, তারপরে আবার অন করেন। আচ্ছা, এখানে তো আর পাসওয়ার্ড নাই, লিখতে থাকি। হ্যাঁ হ্যাঁ, 372, 975। আর আমি হামজা ভাই, ডেট অফ বার্থটা হাইড করে দিয়েন। এই আচ্ছা, ডেট অফ বার্থটা তাহলে কিন্তু আমি সবাইকে জানানোর মতো না। স্ক্রিনশটটা সেটা অফ করেন, স্ক্রিনশটটা একটু। ডেট অফ বার্থটা দিয়ে কন্টিনিউ দিয়ে তারপর আবার অন করেন। সবাই ডেট অফ বার্থটা হাইড রাখবেন নিজের, কারণ ডেট অফ বার্থ দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার এ টু জেড সব জায়গায় অ্যাক্সেস নিতে পারবেন। ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করা যায় ডেট অফ বার্থ জানলে। আচ্ছা যারা আগে ফেসবুক হ্যাক করতো বা যাদেরকে স্প্যামার বইলা বলা হয়, ওরা কিন্তু ডেট অফ বার্থ দিয়ে আইডি গুলা হ্যাক করে ফেসবুকে। আর ব্যাংক অ্যাকাউন্টের মেইন হ্যাকিংটাই হয় ডেট অফ বার্থ এর মাধ্যমে। তো এটা সবাই হাইড রাখার ট্রাই করবেন। আপনি পুরাটা না হাইড রাখেন, আপনি হয়তো আপনার জন্মদিনটা বলবেন, বাট জন্মের যে সাল সেটা আপনি হাইড রাখার ট্রাই করবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তারপরে পোস্ট কোড, সিটি। অ্যাড্রেস ট্যাড্রেস এগুলা দেন। আপনি অ্যাড্রেস আচ্ছা ট্যাড্রেস এগুলা একদম একুরেট দিবেন, যে যেই যেটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আপনি ওইটা দেন, যাতে আপনার মনে থাকে, কারণ এটা আপনার লাগবে আচ্ছা, গ্রামের। ট্রানজাকশন করতে গেলে, বা আপনার অ্যাড্রেসটা লাগে, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড, ইউজার নেম, এগুলা লাগবেই মাস্ট। আর জিমেল টিমেল এগুলা সাবধানে রাখবেন, কারণ এখানে আপনার কোটি 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 টাকার লেনদেনও হইতে পারে একটা গ্রামের নাম, সময়, বলা যায় না কখন গ্রামের কার নাম সময় উল্লেখ চেঞ্জ। করে তারপরে দিব। দেন আপনি যেভাবে ইচ্ছা, বাট অ্যাড্রেসটা একুরেট রাখেন, যে সব জায়গায় সেম ভাবেই অ্যাড্রেসটা দিতেছেন, পারলে কপি করে রাখেন। ঠিক আছে। ঠিক, দিছি। আচ্ছা, এখানে তো বিভাগের নাম তো উল্লেখ করার প্রয়োজন নাই না? ইচ্ছা আপনার উল্লেখ করলে করেন, এবার স্ক্রিন শেয়ার অন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আচ্ছা, এখানে এইটুকু দিছি। পোস্টাল কোডটা লাগবে আপনার। না না, এটা এখানে লাগবে না, অপশনাল, যেহেতু এটা বাদ দেন। সিটিটা দেন, সিটি দেন, আপনি কোন সিটিতে আপনার এরিয়াটা। সিটি বলতে বিভাগটাই তো, ঢাকা বিভাগ, নাকি নরসিংদী দিব? নরসিংদী তো হচ্ছে জেলা। না না, ঠিক আছে, কন্টিনিউ। আচ্ছা,
পোস্ট কোডও জানা আছে 16-13। সমস্যা নেই। এবার আপনি আপনার ফেসটা চেক করবেন, এনআইডি কার্ডের সাথে আপনি স্ক্যান করবেন। এটা 2-1 মিনিটের মধ্যে আপনার ইয়ে হয়ে যাবে। আপনি স্ক্রিনশট অফ করে নিতে পারেন, সমস্যা নেই। অফ করে আপনি এগুলা করে তারপর অন করেন। তারপরে সেটআপটা আমি দেখাই। আর এখানে আপনার ফেস এনআইডি কার্ড চাওয়ার কারণ হচ্ছে এখানে বাইন্যান্সে 2 নাম্বারই করার কোনো সিস্টেম নেই। আপনি 2 নাম্বারই করতে পারবেনই না, কাউকে ঠকাইতে পারবেন না, কিছু না। আর যে সুদ হালালের বিষয়, এখানে এগুলো চলে না। এখানে আপনি ব্যবসা টাকা লাগাবেন, ওই ব্যবসাটা যদি গ্রো করে তাহলে আপনি, বা ওই কয়েনটা যদি ভ্যালু বাড়ে তাহলে আপনি লাভ পাবেন, তাছাড়া পাবেন না। মানে আপনি টাকাটা মনে করেন স্বর্ণ কিনে রাখলেন, স্বর্ণের দাম বাড়লো, পরে দিয়ে স্বর্ণটা আপনি বিক্রি করে দিবেন, বিষয়টা এটা কিন্তু এক ধরনের ব্যবসা। এখানে হারাম কোনো পথ নেই। আর যারা এখানে মনে করেন ডলার কিনে 126 থেকে 130-এর মাঝখানে রেট থাকে, মাঝে মাঝে 24-25 এমনও চলে। তো ডলার রেট, নরমালি এটা তো বাংলাদেশে তো বৈধই নাকি এই এটা? হ্যাঁ অফিসিয়াল। যেই যেই জায়গায় দেখবেন যে আপনি বাংলাদেশি এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফিকেশন করতে পারবেন, সেই সেই জায়গায় দেখবেন এটা বৈধ। কারণ এনআইডি ভেরিফিকেশন এটা সব জায়গায় দেওয়া যায় না বৈধ না হলে। এটা রেস্ট্রিক্টেড বা সমস্যা করে। কারণ আমাদের এনআইডি ইনফরমেশন যদি কেউ চায়, সেটা যদি মনে করেন আমরা তাদেরকে দিয়ে দিই যে আমাদের এনআইডি ইনফরমেশন এটা, এখন সেই এনআইডি ইনফরমেশন দিয়ে তো মনে করেন অনেক কিছুই করতে পারবে। এখন আমরা আমাদের গোপন জিনিস কেন দিব এটা অথরাইজড না হলে? আর সরকার কিভাবে এটা ওপেন দিয়ে রাখবে যে এখানে এনআইডি ইনফরমেশন চাইতেছে, এখানে আমাদের ঢুকতে দিবে কেন? তো এটা বুঝে নেবেন যে এনআইডি যেখানে চাবে সেটা অফিসিয়াল। কারণ এনআইডির মিস ইউজ করা অনেক বড় একটা ক্রাইম, সবচেয়ে বড় ক্রাইম এটা। আচ্ছা ভাই, আপনি আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট করেন, করার পরে দেন স্ক্রিন শেয়ার অন করেন, আমি বাকি সেটআপটা করে দিব। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা লোডিং হচ্ছে আর কি, আচ্ছা সামনে কিছু সমস্যা আসতেছে না। নেই, প্রবলেম নেই। আচ্ছা। আর আমির হামজা ভাই, আমার মনে হইতেছে আপনি 15 দিন 1 মাসের ভিতরে একটা ক্লায়েন্ট পেয়ে যাবেন, আপনি যেভাবে আগাইতেছেন। আমি আপনার এটা, চেষ্টা তো আসলে করতেছি, দেখা যাক। হ্যাঁ, দেখা যাক, আল্লাহ ভরসা। আর আমি এখনো ক্লায়েন্ট খুঁজতেছি না। মানে আমি এখনো ক্লায়েন্ট খোঁজার কাজটা শুরুই করিনি। আমি জাস্ট আমার বেসটাকে কমপ্লিট করতেছি, কারণ আমার বেসটাই এখনো মজবুত না। আমাকে দেখে আমি নিজেও কাজে নিব না, আমি বলবো এই বাদেমবার আমি কাজে নেবো না, একটা প্রফেশনাল মানুষ লাগবে। তো এই জিনিসটা আমার আগে ঠিক আমার করতে তো হবে। অনেক কিছু আসলে গুছাতে হবে, মানে পোর্টফোলিওর মধ্যে খুব একটা ভালো কিছু নাই। ওগুলাও আমি ডিজিটাল আসবো, অ্যাকাউন্ট গুলো সেট আপ, ওই জিনিসটা শেষ হোক, সব অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেলে একটা লাইনে আসবে, তারপর আপনাদের প্রত্যেকটা জিনিস বললে ইজি হবে। না হলে আপনার আবার যে অ্যাকাউন্ট গুলা খুলতে হবে, ওখানে আবার এভাবে করা একটা ভেজাল। আসলে এটা লোডিং হচ্ছে ভাই, এখনো কোনো ঝামেলা হলো কিনা। আচ্ছা, আপনি অ্যাপটা অফ করে আবারও ঢুকে আবারও ওখান থেকে কন্টিনিউ করতে পারেন, সমস্যা নেই। তো আপনি আপনি ইজিলি করেন, এটা আপনার রেস্ট্রিকশন খাবে না। ঠিক আছে আচ্ছা। আর রিডট পে আপনার একটা জিনিস সবচাইতে বেস্ট, যে আপনি যে কোনো জায়গায় এটা দিয়ে পেমেন্ট করতে পারবেন, কোনো জায়গায় আটকাবে না। খালি বাংলাদেশ, আপনার অ্যাড্রেস যেহেতু আপনি বাংলাদেশ থেকে বলতেছেন, কার্ডটা আপনি বাংলাদেশ থেকেই পাবেন, দেশের বাইরে থেকে না। কিন্তু কার্ডটা ডুয়েল কারেন্সি, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে ব্যবহার করতে পারবেন, বিষয়টা এমন। তো এটা বাংলাদেশের চেয়ে কিছু, যেমন ফেসবুক, পরে অ্যামাজন, আলিবাবা, টিকটক, ফ্লিপকার্ট, আরো যা যা আছে, অনেক জায়গায় আপনি পেমেন্ট করতে পারবেন যেখানে ভিসা অ্যাকসেপ্টেড। আর ওখানে লোকেশন বাংলাদেশ দেওয়া আছে, জাস্ট এতটুকুই। আনসাকসেসফুল আবার দেই। আবার দেন, সমস্যা নেই। আর ইনফরমেশন গুলো আপনি এক কাজ করেন, এনআইডি কার্ডের সাথেই মিলিয়ে দেন। এনআইডি কার্ডে যে ব্যাক সাইডে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটাই দিয়ে দেন। অনেক সময় হয়তো এগুলো খেয়াল করে। না, এটা ঠিক আছে একদম। পোস্টাল কোডটাও দিয়ে দেন, সমস্যা নেই। এরপরে দেখেন ইয়ে হয় কিনা। ফেসটা আসলে মিলতেছে না, তো আমি আচ্ছা, আপনি একটু লাইটিং হলো এরিয়াতে ট্রাই করেন সুন্দর মতো, ফেসটা একটু ঝামেলা করে এটা, হ্যাঁ ঠিক কথা বলছেন। একটু ডার্ক হয়ে যায় ক্যামেরাটা, তাই না?
এবার হয়েছে লাইভ ব্রেক আন্ডার প্রিভিউ। আচ্ছা, আচ্ছা এখানে 30 মিনিট সময় চাইছে, এখন কি গো টু হোম পেজ দেবো? হ্যাঁ, গো টু হোম পেজ। এবার আপনি স্ক্রিন শেয়ার অন করেন, এটা 2-3 মিনিট। এস্টিমেট দেওয়া হচ্ছে। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, গো টু হোম পেজে দেন, এটা আন্ডার রিভিউ 30 মিনিট টাইম চাইছে, বাট কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। Allow দিয়ে দেন। ওকে, উপরে আচ্ছা যান। এখানে দেখেন আপনার ভেরিফিকেশন আন্ডার রিভিউ, আর রিফ্রেশ মারেন আবার। করা বা আপনি পেমেন্ট করলেন, এখন আপনার মনে করেন এটা কাজ শেষ, এটা ভেরিফিকেশন হয়ে গেছে। যদি সবকিছু ঠিক মতো দিয়ে থাকেন এনআইডি অনুযায়ী, স্ক্যানিং তো ঠিক হয়, তাহলে এটা হয়ে যাবে। এটা নিয়ে আর কোনো টেনশন নেই। তো এখন দেখ পোর্টফোলিও, হ্যাঁ তারপরে ট্রেড, এইটা দেখেন ইউজার এটা এটা আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন আপনার ইচ্ছা। এখান থেকে কনভার্ট অনেকগুলো অপশন আছে। তো এখানে আমাদের কোনো কাজ নেই। এখানে আমরা নিচে দেখেন বাইন্যান্স প্রো, এই বাইন্যান্স প্রোতে ক্লিক করেন, তাহলে আমাদের বাইন্যান্সের প্রো ফিচার্স গুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। এবার দেখেন নিচের অপশন গুলো চেঞ্জ হয়ে গেছে, নিচে চলে আসছে মার্কেট ট্রেড, ফিউচার্স, ওয়ালেটস। এখানে ওয়ালেট অপশনটাই ক্লিক করেন। আচ্ছা, এই ওয়ালেটে দেখেন আপনার একদম কিছুই নেই, ওয়ালেটটা পুরো ফাঁকা। এখানে বলতেছে ফান্ড অ্যাড করতে। তো এখানে দেখেন আপনার বিভিন্ন অপশন আছে, যেমন ইউএসডিটি। ইউএসডিটি এখানে বাই নাও অপশনে ক্লিক করেন। বাই নাও না, আচ্ছা এখানে আপনি কয় ইউএসডিটি নিবেন, যেমন 10 থেকে আপনি 30,000 পর্যন্ত নিতে পারবেন। সো আপনি 10 দেন। এটা ব্যাংকের সিস্টেমটা আমি আগে দেখাই, তারপরে বিকাশটা দেখাই। আচ্ছা। ওকে, তো তারপরে এখানে লাগছে, সো আপনি এখান থেকে যাইতে পারবেন না ভেরিফাই হওয়ার আগ পর্যন্ত। বাট এখানে $10 দেওয়ার পর আপনি নেক্সট ব্যাংকের সাথে কানেক্ট করতে বলবে অ্যাকাউন্টটা। মানে ব্যাংকের সাথে কানেক্ট করলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এখানে কাইটা নিবে টাকা, আপনি $10 পেয়ে যাবেন। এটার বিষয় এটা। এভাবে আপনি অফিসিয়ালি ইউএসডিটি কিনতে পারবেন। এখানে অফিসিয়ালি কিনে আপনি কিন্তু 120 টাকা রেটে কিনতে পারবেন, বা 121 টাকা, 22 টাকা, মানে নিম্নে খরচ এটা সবচেয়ে। এখন একটু ব্যাক যান। ওকে, এখানে অ্যাড ফান্ডস এ ক্লিক করেন। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ডিপোজিট ক্রিপ্টো, বাই উইথ ইউএসডি। তো বাই উইথ ইউএসডি যেটার কথা বলছিলাম একটু আগে, ওইটা হইতেছে এটা। আর পি2পি ট্রেডিং, পার্সন টু পার্সন ট্রেডিং, এটাতে ক্লিক করেন। মানে আমি আরেকজনের থেকে ডলারটা কিনে নিব, তাকে একটু 2-1 টাকা এক্সট্রা দিয়ে দিব। তো এখানে দেখেন, এনাবল দিব। এনেবল দেন এটা। এড ফোন নাম্বার যাচ্ছে। ফোন নাম্বারটা অ্যাড করে আপনি এটা কানেকশনটা করে নেন, সমস্যা নেই। এতে করে আপনার এটা সিকিউর থাকবে। আপনি যখনই ট্রানজাকশন হবে, আপনার জিমেলে একটা কোড যাবে, নাম্বার একটা কোড যাবে। এবার বোঝেন কতটা সিকিউর। এটা ইমেলে কোড গেছে, আপনার কোডটা আগে দেন এখানে, তারপরে নাম্বার। আচ্ছা আচ্ছা জি জি। জিমেলটা একটু লগ ইন করে নিই। জি জি, সমস্যা নেই। দুইটা মেল আসা পড়ছে অলরেডি। 91 লাস্টটা দিবেন, লাস্টেরটা। এবার ফোন নাম্বারটা দেন, ফোনে কোড যাবে। নাম্বার জানি কি ভুলে গেছি। 3047। আচ্ছা নাম্বারটা একটু দেখে নিই। আচ্ছা, সমস্যা নেই। সিক্স 0471544 8।
আচ্ছা, এখানে আপনি আরেকটা জিনিসও করতে পারতেন। আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার এটা কি হোয়াটসঅ্যাপ আছে? এটাতে হোয়াটসঅ্যাপ হ্যাঁ খোলা আছে। তাহলে আপনি করতে হবে কোড কল চলে আসছে। 2585। 2585 2585 2585 কল তো আর ধরতে হইব না, না? ওয়াও, করে কেটে দেন, না হলে বারবার কল আসবে। কি হয়েছে? আচ্ছা, সমস্যা ব্যালেন্স নেই, কন্টিনিউ। অ্যাকাউন্টের সময় একটা তো কল এখানে আসে, দেখেন কত মানে চাইতেছে, অ্যাড ফোন নাম্বার দেওয়ার জন্য। ওটা 125.74 তোমার টাকায় ফোন 1 দিয়ে করতে ইউএসডিটি হয় না? বলতেছে। হ্যাঁ করলে আর হয়। এখানে ডান দিকে দেখেন ওটাই বিকাশের দেখলাম, আমি অপশন, জানতাম না সময় 15 মিনিট। যে ওই এগুলা যে কোডটা রেস্ট্রিক্টেড আছে কারণ আপনার ওটাই অ্যাকাউন্টটা এখনো ভেরিফাই ওই হয়নি। নাম্বার থেকে ভেরিফাই হলে এগুলা ওইটা দিয়ে অ্যাভেলেবেল হয়ে দিয়েছে। যাবে। হ্যাঁ, আচ্ছা। তো এখানে দেখেন আপনি কিন্তু কত রিসিপ্ট লিক করলে অ্যামাউন্টের তুই নিতে পারবেন, এটা বিকাল 2 লাগে মিনিট পর পর রিফ্রেশ হবে, বিকাল আপনি লিখলে 2 মিনিট ওইটা পর পর ওটা এসে দিল। চেক দিতে পারবেন কখন কত টাকা। ধরে কেটে দেন, ধরে কেটে দেন, না আরে হলে এটা আগে বারবার। আচ্ছা, আরেকবার আসলে পরে ধরে কেটে দেবো, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। তো এখানে অ্যামাউন্টে ক্লিক করেন উপরে। ওই ইয়ে খোলা ঠিক আছে। এই আমি কি করবো? অ্যামাউন্টে আপনি আপনার অ্যামাউন্টটা এটা দিতে পারেন, এখানে 500 গ্রুপে কত আবার টাকা দিতে হইবে, এই জন্য মিনিমাম। তো আমাকে আপনি 600 টাকা দেন, দেখেন 600 টাকায় কয় ইউএসডিটি পাবেন। আচ্ছা, কনফার্ম দিব। হ্যাঁ দেন। আচ্ছা, এখানে দেখেন বলতেছে ফার্স্টেরটা রেস্ট্রিক্টেড, সেকেন্ডটা বাই বাই নাও, বাই অপশন। আচ্ছা, আপনার অ্যাকাউন্টটা আমি ভেরিফাই হয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে। আচ্ছা, আমির হামজা ভাই আসুক, সমস্যা নেই। ওনার হয়তো কল ধরার কারণে কলটা কেটে গেছে, এখান থেকে বের হয়ে গেছে আর কি। হ্যাঁ ভাই, এখন আবার on করেন। ভাই বের হয়ে গেছিল। আচ্ছা, সমস্যা নেই। বাইন্যান্সে ঢুকেন। হ্যালো। হ্যাঁ, বাইন্যান্সে ঢুকেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার আবার অফ হয়ে গেছে, আপনি একটু অন করে বাইন্যান্সে ঢুকেন। ভাই আমি কথা শুনতে পাই নাই। স্ক্রিন শেয়ার অফ, আপনি একটু স্ক্রিন শেয়ারটা অন করে বাইন্যান্সে ঢুকেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে দেখেন আপনার পেমেন্ট আছে, পাশে দেখেন পেমেন্টের অপশন আছে। তো এটাতে ক্লিক করেন যে আপনি 600 টাকার বাংলা টাকার আপনি নিতে চান। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনার যেটা আছে আপনি ওটা দিয়ে নিতে পারেন। যেমন আচ্ছা, এখানে আপনি বিকাশ নগদ আছে, নগদ দেওয়াটাই বেটার, আপনার খরচ টরচ কম হবে যদি নগদ থাকে। তো কনফার্ম দেন। যে কোনো একটা, একটা দুইটা দিতে ছিল। পারেন, আচ্ছা, একটা আপনার দিন। যা যা আছে। তো এখন দেখেন নগদে আসছে 126.99 টাকাও সেল করতেছে। তো আপনি যদি বাই নাও ক্লিক করেন, ক্লিক করেন। আচ্ছা এখানে দেখেন আপনার কি দিছে, নগদ 15 মিনিটে পেমেন্ট অনলাইনে আছে, নিচে দেখছেন অ্যাডভার্টাইজার স্ট্যাটাস অনলাইন এসে। আর নিচে দেখেন কিছু টার্মস এন্ড কন্ডিশন। নগদ অ্যামাউন্টের, এই যে অ্যামাউন্টের শেষে 5, 10, 15 টাকা, 15, 20, এভাবে রাউন্ড ফিগার অর্ডার করবেন। যেমন অনেক সময় মনে করেন 2 টাকা 3 টাকা চলে আসে লাস্টে, যে 1600 2 টাকা, 1600 3 টাকা, এভাবে 2-3 টাকা না দিয়ে সে বলছে রাউন্ড ফিগার করে দিতে, হয়তো 5 টাকা দিতে, না হলে 10 টাকা করে দিতে। মানে এরা এলোমেলো দিলে ওর জন্য অসুবিধা ক্যাশ আউট করতে, সো এটাই বুঝাইছে। তো এভাবে লাস্টে রাউন্ড ফিগার করে দিবেন। আর এখানে লেখছে থার্ড পার্টি পেমেন্ট গ্রহণযোগ্য না। তার মানে হচ্ছে আপনার মনে করেন আপনি এখন অন্য কারোর থেকে টাকাটা নিছেন, এখন অন্য কারো টাকাটা পাঠাইছে, এখন আপনি তাকে যে নাম্বারের লাস্ট ডিজিট বলতেছেন, তখন যে ভেজাল হয়ে যায়, কারণ আরেকজন পাঠাইছে টাকাটা, এখন আপনিও শিওর না যে টাকাটা গেছে কিনা। তখন একটা সমস্যা হয়ে যায় ট্রানজাকশনে। তো থার্ড পার্টি না করে আপনি নিজের ওয়ালেট থেকে নিজে কিনেন, এটা বলা হয়েছে। যার লাগবে সে নিজে কিনাটাই বেটার। তো এখানে দেখেন নিচে আরো ইয়ে আছে, পজিটিভ রিভিউ,
অনেক কিছুই আছে। তারপরে অনলাইন কত 20.99 একটা ইউএসডিটি। এখানে আপনি কত পাইতেছেন? রিসিভ কোয়ান্টিটি 4.67 ইউএসডিটি। আপনি 4.67 ইউএসডিটি নিতে পারবেন এখান থেকে, বুঝতে পারছেন? সো যদি আপনি এটা 5 অথবা 10 ইউএসডিটি নেন, 5 না, আপনি যদি 10 ইউএসডিটি নেন, আপনার এখান থেকে রিডট পেতে ঢুকাইতে এক পয়সাও খরচ কাটবে না। বাট আপনি যদি $5 নিচে, $10 নিচে নেন, তাহলে আপনি রিডট পেতে ঢুকাইতে গেলে আপনার মনে করেন 0.01 সেন্ট কাটবে, যেটা বাংলা টাকা 1 টাকাও না, আরো কম, মানে $1। তো যাই হোক, এটা পরের কথা। তো এখানে দেখেন ফি হচ্ছে 0.5 ইউএসডিটি ফি, এটা কাটবে, তো কাটলো, যাক গেল, এটাও কোনো ম্যাটার না। এখানে অর্ডার আইডি এটা, নিচে দেখেন রেফারেল মেসেজ এত, নগদ এত। এবার ভিউ পেমেন্ট ডিটেইলে ক্লিক করেন, নেক্সট। নেক্সটে ক্লিক করেন, নেক্সটে। ওকে, এখানে দেখেন আপনার ইউপে লেখা আছে, ইউপে 600 টাকা বাংলাদেশি টাকা। এখন নগদ ওয়ালেট নাম্বার নিচে দেখছেন, এটা আপনি টিপ দিয়ে কপি করতে পারেন বা এই নাম্বারটা আপনি ইয়ে করতে পারেন। তো এখন সে ক্যাশ আউট বলছে নাকি সেন্ড মানি বলছে সেটা তো দেখতেছেন না। তো নিচে রেফারেল নাম্বারও দেওয়া আছে। এখন আপনি এক কাজ করেন, চ্যাট অপশনে ক্লিক করেন উপরে। ওকে, সে কি বলতেছে এখানে উপরে? আমার এজেন্ট নাম্বার, ক্যাশ আউট করতে হবে, বুঝতে পারছেন? ওই নাম্বার, এই নাম্বার আপনি আবার ইয়েতে যান, সাইটে যাব। ব্যাক যান, ব্যাক যান, ভিউ পেমেন্ট ডিটেল এটাতে ক্লিক করেন, নিচে আছে, নিচে নিচে। হ্যাঁ, তো এবার নিচে নামান এটা। ওকে, তো এখানে দেখতে পাইতেছেন যে আপনার একটু আগে যে নাম্বারটা ছিল এখানে নগদ, ওই নাম্বারটা আর এটা, মানে মনে করেন পেমেন্ট ডিটেল যেটা আছে, পেমেন্ট ডিটেল নিচে দেখেন ভিউ পেমেন্ট ডিটেল নিচে। তো এখানে হ্যাঁ, দেখছেন এই নগদ নাম্বার আর ওই নাম্বার সেমই, সো সে ক্যাশ আউট করতে বলছে। এখন আপনি এই নাম্বারে 600 টাকা বরাবর 600 টাকা ক্যাশ আউট করে দিবেন। ক্যাশ আউট করার পরে আপনি কি করবেন? এখন ক্যাশ আউট করতে রেফারেল লাগে না, তাও সে দিয়ে রাখছে। যদি স্যান্ড মানি করতে বলতো তাহলে রেফারেলটা লাগতো সেই হিসেবে, বুঝতে পারছেন? তো আচ্ছা এখন আচ্ছা সে ক্যাশ আউট করতে বলছে। এখন আপনি আবার চ্যাটে ক্লিক করেন। এখন মনে করেন আপনি ক্যাশ আউট করে ফেলছেন। ক্যাশ আউট করার পরে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, যদি আপনি আপনার বিকাশ বা নগদ থেকে করেন বা যার থেকেই করেন, একটা স্ক্রিনশট চেয়ে নেবেন, বলবেন যে স্ক্রিনশট দেন। তার থেকে স্ক্রিনশটটা নিয়ে আপনি ট্রান্সফার নোটিফাই সেলার, ট্রান্সফার নোটিফাই সেলার এটাতে ক্লিক করেন, মানে তাকে জানানো হচ্ছে যে টাকা ট্রান্সফার হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন উপরে আপলোড পেমেন্ট প্রুফ। তো এখানে আপনি টিপ দিয়ে জাস্ট একটা স্ক্রিনশট সিলেক্ট করে নেবেন যেটা আপনি পেমেন্ট করছেন, যে প্রমাণ পেমেন্ট করছি। তারপর এখানে নিচে আই হ্যাভ রিড আন্ডারস্টুড দ্য অ্যাবভ ইনফরমেশন, তারপর ট্রান্সফার্ড নোটিফাই সেলার এটাতে ক্লিক করলেই হবে। সে 2 মিনিট বা 10 মিনিটের ভিতরে, হাইয়েস্টে গেলে 15 মিনিট, হাইয়েস্ট আপনি পেমেন্ট করার হাইয়েস্টে 15 মিনিট পরে, বা 1 মিনিট 2 মিনিট বা সাথে সাথেও সে আপনাকে দিয়ে দিতে পারে। তো এতে করে আপনার ডলারটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এইভাবে আপনি ডলারটা কিনবেন, বুঝতে পারছেন? এবার ব্যাক যান, মনে করেন ডলার কিনে ফেলছেন, আপনার ডলার কিনা শেষ, সেও ডলারটা দিয়ে দিছে। এখন ব্যাক যান, আপনার বাইন্যান্সের হোমে যান, আচ্ছা ক্লিক করে লিভে ক্লিক করেন, সমস্যা নেই, আচ্ছা ব্যাক যান। ওকে, তো এই যে দেখেন আপনার বাইন্যান্সটা ভেরিফাই হয়ে গেছে, বললাম না? এটা বাদ দেন, এটা এই 20 ইউএসডিটি মানে হচ্ছে ট্রেডিং এর জন্য, আপনাকে নগদ দিবে না, ট্রেডিং করার জন্য 20 ইউএসডিটি দিবে। তো এটা আপনি কেটে দেন, এটা আপনার লাগবে না, উপরে ক্রস করেন। তো এখানে দেখেন আপনার ভেরিফিকেশন ডান, ডিপোজিট টু গেট 30 ইউএসডিটি। তো এটা বাদ দেন, 30 ইউএসডিটি আপনাকে ওইটা ট্রেডিং এর দিবে, ডিপোজিট করলে দিবে না। তো আপনি এখন ডিপোজিটে ক্লিক করে ওইভাবে আপনি ডিপোজিট করে নিছেন। So আপনার এইটুকু কাজ শেষ। এখন আপনার বাইন্যান্সে টাকা আছে মনে করেন, নিচে ওয়ালেটে ক্লিক করেন এবার। আচ্ছা। এখন মনে করেন এটা এখানে আরো অনেকগুলো অপশন আসছে না? হ্যাঁ আছে, স্টক আছে, আচ্ছা, স্পট ফান্ড আর্ন। এখন মনে করেন আপনার এখানে ফার্স্টে দেখেন 0.00 ইউএসডি লেখা। এখন আপনার ব্যালেন্স, এটা ওভারভিউ, আপনার ফুল অ্যাকাউন্টে ব্যালেন্স 0 ইউএসডি। এখন আপনি ফান্ডিং এ ক্লিক করেন। এই ফান্ডিং অপশনে হইতেছে আপনি যেই টাকাটা আনছেন মাত্র, মানে
মাত্র যে আপনি টাকাটা কিনলেন বা ডলারটা কিনলেন বিকাশ দিয়ে, ওই ডলারটা এখানে এসে শো হবে। আর আপনার পুরা বাইন্যান্সে যত ক্রিপ্টো আছে, মনে করেন ইউএসডি আছে, বিটকয়েন আছে, বিএনবি আছে, সব ওভারভিউতে থাকবে, ওভারভিউতে এ টু জেড। আর জাস্ট আপনি যে ডিডিটা কিনছেন ওইটা আপনার এখানে থাকবে, বা আপনার কোনটায় কত আছে এখান থেকে ফান্ডিং এ দেখতে পারবেন, নগদ আনাটা। তো এখানে ক্লিক করে আপনি ফান্ডও করতে পারবেন, সেন্ড, ট্রান্সফার, অনেক কিছু করতে পারবেন। তো এখান থেকে আপনি রিলোড পেতে কিভাবে নিবেন ওইটা নিবেন। তো এখন ওভারভিউ, ওভারভিউ। হ্যাঁ উপরে। ও আচ্ছা, হ্যাঁ পাইছি। তো এখানে আপনার উইথড্র বা ডিপোজিটের কোনো অপশন নেই, স্পট ওয়ালেটে ক্লিক করেন তো। আচ্ছা, অ্যাড ফান্ডস, সেন্ড, ট্রান্সফার। আচ্ছা, এখানে আপনি সেন্ডে ক্লিক করেন। এখানে দেখেন আপনার অন চেইন উইথড্র। চেইন উইথড্র হচ্ছে চেইনের মাধ্যমে, ব্লক চেইনের মাধ্যমে, অথবা পি2পি ট্রেডিং। মনে করেন আপনার ডলারটা লাগতেছে না, আপনি আবার সেম ভাবে বিক্রি করে দিতে পারেন আরেকজনের কাছে। তারপরে উপরে দেখেন সেন্ড টু বাইন্যান্স ইউজার্স। তো মনে করেন যে বাইন্যান্স ইউজ করে তাকে আপনি ট্রান্সফার করবেন, আপনার কোনো ফ্রেন্ড বা কেউ, ওইটার জন্য এটা। তো মাঝখানেরটাই ক্লিক করেন অন চেইন উইথড্র। এখানে উইথড্রয়াল অপশন আসে। তো উইথড্রয়াল অপশন আসার পরে আপনি এখান থেকে নিতে পারেন। তো এখানে দেখেন আপনার কিছু নাই, দ্যাটস ওয়াই আপনার এখানে উইথড্র এর জন্য কোনো কয়েন অ্যাসেট শো করতেছে না। তো এই জন্য আপনি কয়েন অ্যাসেটটা দেখতে পাচ্ছেন না। এখন আমি আমার বাইন্যান্সের এটা দেখাই, একটা সেকেন্ড। আচ্ছা, বাইন্যান্সে দেখানো লাগবে না। আপনি মনে করেন এখান থেকে বাইন্যান্সে নিবেন, তো আপনি রিডট পে আছেন আপনার ফোনে, রিডট পেতে ঢুকেন। আচ্ছা, এখন মনে করেন আপনি এখান থেকে ডিপোজিট করবেন, ডিপোজিট অপশনে ক্লিক করেন। আপনার এখানে আসার কথা না, আসছে। আচ্ছা, ইউএসডিটি তে ক্লিক করেন। ডিপোজিট আসবে, উইথড্র আসবে না। আচ্ছা, এখানে দেখেন বাইন্যান্স পে একটা আছে। আপনি মনে করেন $5 $10 নিচে যদি বাইন্যান্স থেকে নেন, তাহলে বাইন্যান্স পে এর মাধ্যমে নিবেন। এত করে কত খরচ কাটবে এটা দেখাইতেছে। মনে করেন এত খরচ কাটবে 5,000 ইউএসডিটি, 0.01 ইউএসডিটি, 5,000 ইউএসডিটি তে খরচ কাটবে যদি আপনি একসাথে ডিপোজিট করেন। তো এখন আপনি এখান থেকে $4 বা $5 এখান থেকে ডিপোজিট করতে পারেন। আর উপরে দেখেন ক্রিপ্টো আর ইউএসডিটি অন চেইন ডিপোজিট, এটাতে ক্লিক করেন। পেপ্যালের অপশন আছে, অনেক অপশন আছে। এখন এখান থেকে গটিতে ক্লিক করে বিএনবি স্মার্ট চেইন, এটাতে ক্লিক করেন। তো আপনার বিএনবি ওয়ালেটের নাম্বারটা ওরা দিয়ে দিবে। এই যে বিএনবি তে ক্লিক করার পরে এখানে দেখেন, ওকে। তো এখানে দেখেন মিনিমাম ডিপোজিট $1। আপনি এটার মাধ্যমে $1 থেকে শুরু করে যত ইচ্ছা ডিপোজিট করতে পারেন। এটার নাম বিএনবি স্মার্ট চেইন। আপনি বায়ারকে আপনার বিএনবি স্মার্ট চেইনটা দিয়ে দিবেন, বায়ার এটার মাধ্যমে আপনাকে ডলার দিয়ে দিতে পারবে, কোনো প্রবলেম। এখন দেখেন উপরে একটা নাম্বার দিছে, এই যে 0xFA, অনেক বড় সড়ো নাম্বার, আন্তাজি নাম্বার। তো এখানে কিউআর কোডও আছে, অথবা আপনি এটা কপি করে আপনি আপনার বায়ারকে দিয়ে দিবেন, অথবা রিডট পেতে ঢুকে এই সেম ভাবে ক্রিপ্টো ডিপোজিট, এই যে দেখেন এখানে T30 ইউএসডিটি, কিন্তু এটা যে টি লেখাটা আছে লোগোটার মাঝখানে, এই এই অপশনটা সিলেক্ট করবেন বাইন্যান্স থেকে উইথড্রতে গিয়ে। সিলেক্ট করে তারপরে বিএনবি স্মার্ট চেইনটা সিলেক্ট করে ওয়ালেট নাম্বার দিয়ে আপনি আপনার $10 বা $20 যাই ডলার আপনি রিডট কার্ডে আনবেন, সেই ডলারটা এন্টার করে আপনি জাস্ট আপনার ইমেল একটা কোড যাবে, কোডটা দিয়ে দিবেন। আপনার 1 মিনিটের ভিতরে আপনার রিডট পেতে ডলারটা ঢুকে যাবে। এইভাবে আপনি আপনার ক্রেডিট কার্ডে ডলারটা ঢুকাবেন। মনে করেন এখন আপনি আপনার ক্রেডিট কার্ডে ডলার ঢুকিয়ে ফেলছেন। এখন পরের কাজ কি? এখন আপাতত আমির হামজাবে আপনি এতটুকু ক্লিয়ার, বা সবাই এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এটুক বলতে এই যে এখন যে আইকনটা দেখাইছেন এটা কি স্পটের মধ্যে থাকবে? স্পট, ফান্ডিং, ওভারভিউ সব জায়গায় থাকবে। এটা উইথড্র আইকন, উইথড্রয়াল, উইথড্র লেখা থাকবে, ওইটাতে ক্লিক করেই জাস্ট আপনি ইয়ে করলেই হবে। এখন আপনার অ্যাকাউন্টে মনে করেন কোনো লেনদেন হয় নাই, দ্যাটস ওয়াই এটা আসতেছে না। আর আমি আচ্ছা দেখাইতাম, বাট আমার ফোনে, যেই ফোনে আছে ওই ফোনটায় চার্জ হয় নাই এখনো, ওই ফোনে বাইন্যান্স। তো এটা আমি পরে দেখাই দিব, সমস্যা নেই। আপাতত মনে করেন এতটুকু আপনি ক্লিয়ার যে কিভাবে কি করবেন, কিভাবে ডলার কিনবেন, কিভাবে আপনার উইথড্রয়াল করতে হয়, হ্যাঁ, কোন এটুকু জায়গা থেকে। ক্লিয়ার। ক্লিয়ার? হ্যাঁ, এটুকু ক্লিয়ার। আচ্ছা, একটা আপনি এটা মেসেজ। screenshot করেন, আমি এরপরের প্রসেসটা দেখাই। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, তারপরের প্রসেসটা হচ্ছে আপনি রিডট পেতে মনে করেন আপনার ডলার আছে। এখন ডলারটা আপনি কিভাবে ইউজ করবেন বা কোন কোন কাজে ইউজ করতে পারেন, ওইটা হচ্ছে বিষয়। তো এখন আমি ফার্স্ট অফ অল ইয়েতে যাই।
আমার রিডট পে এর অ্যাকাউন্টটা দেখে আর রিডট পেতে কত টাকা আছে ওইটা দেখে। এই যে এখানে আমার রিডট পেতে আছে 0.15, বাংলাদেশি টাকায় কত আসে এটা আমি দেখি আগে একটু। বাংলা টাকা কই, এই যে বিডিট 18.47 টাকা, মানে 18 টাকা আছে আমার এখানে ওয়ালেট। আমার কল আসতেছে, যাই হোক। আচ্ছা, আমার ওয়ালেটে 18 টাকা আছে, আমার ওয়ালেটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, বাট তাও কিন্তু আমার কাছে একটা কার্ড আছে, কার্ডটা কিন্তু আছে, এই যে এটা, এই কার্ডটা আছে। এখন কার্ডের ভিতরে আমার 18 টাকার মতো আছে। এখন কার্ডটা আমি ইউজ তো করতে পারবো, যে আমার একটা কার্ড আছে এখন, বাট কার্ডে আমার টাকা নেই, মনে করেন টাকা নাই। এখন বর্তমানে আমার ক্লায়েন্ট একটা কাজ দিছে, কাজটা একটু ছোটখাটো, মনে করেন $4 বা $5 বা তারও বেশি। এখন আমি যদি এর আগেও কাজ করে থাকি, এরকম ট্রানজাকশন করে থাকি, তাহলে আমি আরো বেশি ইয়ে করতে পারবো। মনে করেন আমি একসাথে 20, 30, $40 বা $50 এইভাবে, আমার কার্ডে নাই, বাট আমার কাজ করতে হবে, কাজটা আমি চালায় যেতে পারবো। বাট যদি প্রথম অবস্থায় আমরা এরকম 2 থেকে নিয়ে $5 কাজ ইজিলি করতে পারবো, বাইরের থেকে অগ্রিম পেমেন্টও লাগবে না। আমরা কাজটা ডান করবো, কাজ শেষ হবে, দেন বাইরে পেমেন্ট করে দেবে, বিষয়টা। তা এখন মনে করেন আমার কার্ডে তো টাকা নেই, কিন্তু আমি এই কার্ডটা দিয়ে ইনকাম মানে আর্ন করে, বা এটা দিয়ে কিভাবে কি করি এটা দেখেন। তো ফার্স্টে আমার একটা নিচ নিতে হবে, যে আমি কোন নিচে কাজ করব, বা আমার বাইরে থেকে কাজটা নিতে হবে। তো প্রথম অবস্থায় আমি আমার ইয়েতে ঢুকি, আমি এটা দিয়ে ঢুকি আমার পেজ। আচ্ছা, ফেসবুকের ইয়েটা থেকেই ঢুকি, অফিসিয়ালটা, রেজুলেশনটা ভালো পাবো। আচ্ছা, ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ইউজ করাই বেটার এগুলা করার জন্য, অথবা আমাদের যদি পিসি থাকে ক্রোম ডেস্কটপ, এগুলা ইউজ করাই বেটার। আদারওয়াইজ মনে করেন আপনি লাইট থেকে আপলোড করলে কন্টেন্টের কোয়ালিটিটা বাজে হয়ে যায়, ছবিটা ফেটে যায় একটু। আচ্ছা, আমাদের এই পেজটার উপরে আমাদের নিচে, আর এই পেজটাই কিন্তু কোনো রিচ নাই অনেকদিন ধরে এই পেজের উপরে কোনো কন্টেন্ট আপলোড হয় না, বা পেজটাই ভাবেই পড়ে আছে, আমরা পেজের ভিতরে কাজ করি না, দেখেন রিচ 31% ডিক্রিজ, বিষয়টা। তো এখন আমি ফার্স্ট অফ অল এখানে আমার একটা পোস্ট ক্রিয়েট করে পোস্টটা করতে হবে, তারপরে আমার রিচটা আনতে হবে। এখন আমি কি নিয়ে পোস্ট করব বা কি নিয়ে রিচ আনবো, এটা হইতেছে বিষয়। তো আমি অ্যাড ফটোতে ক্লিক করে আমি জাস্ট আমার ইয়েটা আনবো, ডিজাইনটা এখানে নাই। আচ্ছা, ওয়েট, ফার্স্ট অফ অল আমি আমার ইয়েটা ক্রিয়েট করি, যে আমার কন্টেন্টটা কেমন থাকবে ওটা আগে নির্ধারণ করি। আমার পেজটা লগ ইন হয়েছে, আমি চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, কোনো প্রবলেম নেই। জাস্ট আমার কনটেক্সট গুলা আমি একটু ক্লিয়ারিফাই করলেই হয়। আমার চ্যাট জিপিটি হচ্ছে আমার লেখার সাথী, সে আমাকে অনেকগুলা লিখে দিবে, ওখান থেকে জাস্ট আমি দেখবো যে কোনটা ঠিক কোনটা ভুল। তো প্রথমত আমি কি নিয়ে কাজ করব, এটা হইতেছে আমার নিজ। তো আমরা যেহেতু আগেও একটা দিছিলাম, আমি আজকে কয়েকটা মানে একটা ব্যানার ক্রিয়েট করছি, ব্যানারটা ক্রিয়েট করে একটা গ্রুপে দিছি। আহ, এইখানে আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি, বা এটা নিয়ে মনে করেন এই কাজটা আমাকে আমার বায়ার দিছে, এখন আমি এটা প্রমোশন করব বা এটাকে আমি ইয়ে করব, বাট আমার কার্ডে কোনো টাকা নেই, প্রবলেম নেই। তো এখন দেখেন ক্যানভা প্রো লাইফ টাইম অ্যাক্সেস, আমি ক্যানভা দিতেছে উনি, মানে প্রোভাইড করতেছে এরকম একটা ভেরিফিকেশন, ফেসবুক গ্রুপ ভেরিফিকেশন এটাও দিচ্ছে সার্ভিস। তারপরে ফেসবুক বুস্টিং ও করতেছে। তারপরে নেটফ্লিক্স এটাও মানে সাপোর্ট দিতেছে, যেহেতু আমার কার্ড, এখন আমি মনে করেন সাপোর্টটা আমি দিতেছি, আসলেও এইটা ডিজাইনটা আমি ক্রিয়েট করছি, আমি এই সার্ভিসটা দিব এই পেজের মাধ্যমে। সো এটা আমি ক্রিয়েট করে এখন এটা আমি অ্যাপ্লাই করব। তো এখন ফার্স্টে ক্যানভা আছে, এটা ফেসবুক প্রোফাইল ভেরিফিকেশন আছে। তো আমি তো আমি এগুলো আগে 1 নাম্বার দিলাম, আহ ক্যানভা প্রো লাইফ টাইম অ্যাক্সেস, এটা আমার 1 নাম্বার সার্ভিস। 2 নাম্বার সার্ভিস গেট
মেটা ভেরিফিকেশন পেজ অন প্রোফাইল পেজ। 3 নম্বরে হচ্ছে ফেসবুক পেজ অথবা পোস্ট। তারপরে 4 নম্বরের সার্ভিসটা হচ্ছে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন। নেটফ্লিক্স সাবস্ক্রিপশন। তারপরে 5 নম্বরে হচ্ছে আলি এক্সপ্রেস। তারপরে 6 নম্বরে হচ্ছে চ্যাট জিপিটি। 1 আচ্ছা। 7 নম্বরে হচ্ছে শপিফাই। তারপরে 8 নাম্বার সার্ভিসটা হচ্ছে অ্যাডোবে ফায়ারফ্লাই। এখানে কিন্তু এই ম্যাক্সিমাম সার্ভিসগুলো অনেকে খোঁজে, বাট সো আমি সবগুলো একসাথে দিতে চাচ্ছি। অ্যাডোবে ফায়ারফ্লাই, যারা ডিজাইনার তাদের ফায়ারফ্লাইটা লাগে। আর 9 নাম্বার হচ্ছে ইউটিউব। আচ্ছা, 10 নাম্বার এখানে আমি একটু নিচে দিয়ে লিখলাম বোনাস। 10 নাম্বার ডিস্ট্রিবিউশন সাবস্ক্রিপশনস। মানে অনেকে আছে গান টান গায় বা অনেকের ভেরিফাইড প্রোফাইল লাগবে স্পটিফাইতে, তারা ডিস্ট্রিবিউশন সাবস্ক্রিপশন গুলা খোঁজে। তো তাদের জন্য আমি লাস্টে একটা বোনাস অফার হিসেবে রাখতেছি, কারণ সবগুলোর পেমেন্ট আমি করতে পারবো। আর এখানে দেখুন তাদের পেমেন্ট সুবিধা, তারা বিকাশ নগদে আমাকে পেমেন্ট করবে, আমি ডলারের মাধ্যমে তাদের কাজটা করে দেবো। আর আমি $1 134 করে রাখতেছি, কারণ এখানে আমি ইউএসডিসি এর কাজ করব, ইউএসডিটি এর না। ইউএসডিটি এর কাজ করলে আমি 26-27 করে রাখলে আমার লাভ। সারা বলো তো এই পুরাটা আমি কপি করি, এগুলো হচ্ছে আমাদের মানে কি কি করতে হবে এটা কাট করলাম। তো এতটুকু গেল। এখন চ্যাট জিপিটির কি হেল্প নিব আমি, ওইটা হইতেছে কথা। ওকে, ফার্স্ট অফ অল চ্যাট জিপিটিটা আমি ওপেন করছি। এখন চ্যাট জিপিটিটা কিন্তু একটা রোবট, আমি একটা মানুষ। ও বুঝতেছে না আমি কি চাইতেছি, আমি লিখলে তারপরে বুঝবো। তো ফার্স্ট অফ অল আমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি যে আমি কেমন এনভায়রনমেন্ট চাইতেছি। হে জিপিটি, ফার্স্টে আমি ওর সাথে একটু মানে নরমালি ক্যাজুয়ালি করে দেন আমি এটা তো লোহা নাই নাকি? আমার মোটিভটা বলবো, তারপরে গিয়ে আমি আমার কাজটা ওকে দিব যে আমি কি চাইতেছি। না হলে সে বুঝবে না আমি কাজটা কেমন চাইতেছি, সে তার মতো কাজ করে দিবে। এখানে আমি লিখবো আই ওয়ান্ট টু কিপ বাংলাদেশি পিপলস সার্ভিস। কি করছেন? মানে বাংলাদেশিদের একটা সার্ভিস দিতে চাই। আমি নিতে কি সুবিধা? আই উইল হেল্প আগের মতো এখানে দেম এই বুদ্ধি। টু এই get এবারে অ্যাড কে ছিল? subscription by Visa cards. ব্লেড, হুম, হ্যাঁ এখানে দুই পাশে ম্যাগনেট আছে। ব্রেন By আটকে রাখেন। না রাখি না, আটকে গেছে। online payments দিয়ে আমি online payments these are আচ্ছা, এটা আমি আগে দিই। ওকে, তো এতটুকু আমি লিখলাম আই ওয়ান্ট টু গিভ বাংলাদেশি পিপলস সার্ভিস। তো এখানে আমি লিখছি আই উইল হেল্প দেম টু গেট সাবস্ক্রিপশন বাই অনলাইন পেমেন্টস। তো এতটুকু আমি লিখলাম, দেখি সে কি বলে। মেমোরি আপডেটেড, এই জিনিসটা লক্ষ্য করবেন, তার মেমোরিটা আপডেট হয়েছে আমার এই কথার পরে। তারপরে সে লাগছে দ্যাটস এ গ্রেট আইডিয়া, ইউ কুড অফার সাবস্ক্রিপশন ফর স্ট্রিমিং প্ল্যাটফর্ম সফটওয়্যার অর ইভেন লার্নিং সার্ভিসেস, ডু ইউ হ্যাভ এ স্পেসিফিক ফোকাস অন ইন মাইন্ড অর আর ইউ এমিং টু কভার মাল্টিপল টাইপস অফ সাবস্ক্রিপশনস। তো সে আমাকে জিজ্ঞেস করতেছে আমার মাথায় কি চলতেছে। এখন তাকে আমি আমার মেইন প্ল্যানটা বলবো। যে ফার্স্ট অফ অল আমি বলি আই উইল টেক আচ্ছা, ফার্স্টে I want people, I want to reach লিখি, I want to reach those people who want to get any kind of subscriptions but they can't get it
because they don't have the payment system. Have the um, আচ্ছা কিন্তু তাদের কাছে বিকাশ, নগদ, রকেট এগুলা আছে, বাট ইন্টারন্যাশনাল কোনো সার্ভিস নেই। দিস payment systems, but they don't have any international payment methods. তো এটা হচ্ছে আমার আমার মানে যাদেরকে চাচ্ছি ওটার বক্তব্য। এখন আমি কি চাইতেছি? So I want those people to give um, to get reach them by a Facebook post, and they will get a service to Bikash to international payment solution. তো এদেরকে আমি বললাম, এটা আমার মানে ফুল জিনিসটা এক্সপ্লেন করছি। এখন তাকে বলবো যে আমার জন্য পোস্টটা লিখা দাও, আর পোস্টটা কেমন হবে সেটা বলে দেবো, এতটুকুই, আর কিছু না। তো সেটা ইংলিশে লিখে দিছে ওরটাও, আমার এটা লাগবে না। তো আমি এটা লিখলাম, আমি যেটা কপি করেছিলাম আমার যে মেইন সার্ভিস, এটা কপি পেস্ট করলাম, উপরে গেলাম। এখন আমি লিখবো রাইট আ ফেসবুক পোস্ট to reach those people by meta ads. And write it in Bangla, কারণ আমি বাংলাদেশি মানুষদের এটা টার্গেট করছি। Write it in Bangla with SEO friendly words. Also include the correct and trending hashtags also. ওকে, আমি আমার সবকিছু বলে দিছি, সে তার মতো কাজ করতেছে। আচ্ছা, এখন দেখেন এর আগে ও আমাকে রেজাল্ট দিছে নিজের থেকে, এটা দেখেন কত বোরিং একটা রেজাল্ট। তো এখন আমি যখন আমার পুরো জিনিসটা খুইলা বলছি, ও সুন্দর মতো আমাকে একটা রেজাল্ট দিছে। এখন আমি এটা জাস্ট কপি করি, আগে পুরো জিনিসটা কপি করে আমি আমার মতো এটা কিভাবে ইউজ করবো এটা দেখবো। আমার কাছে ভালো লাগছে, খারাপ না। না ভালো লাগলে আমি আরো ওর সাথে ডিসকাস করে দেন আরো ভালো কিছু বের করতাম। ফার্স্টে আমি একটা নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাড ওপেন করে এটা কাস্টমাইজ করে দেন আমি এটা পোস্ট করে দেন, এটা বুস্টিং এর জন্য অ্যাপ্লাই করবো। আচ্ছা, আচ্ছা, ক্যাটের মধ্যে একটা চ্যাপ্টার বানাই, সাবস্ক্রিপশন। ওকে, চ্যাপ্টার হয়েছে। এখন চ্যাপ্টার আমি এটা এডিট করি। ওকে, তো এখন আমার কথা হইতেছে, আমি এখানে অনেক কিছুই সে লেখছে চ্যাট জিপিটি, যেটা আমার দরকার নেই। তো সেগুলা দেখবো আমি যে আমার কোন কোন জিনিসের দরকার আছে বা কোন কোন জিনিসের দরকার নেই। দেখে দেন আমি ডিসাইড করবো যে না এটা আমার ঠিক আছে, নাকি এটাকে আমাকে আরো কাস্টমাইজ করা উচিত। যদি বেশি কাস্টমাইজ করতে হয় তাহলে বেশি কাস্টমাইজ করতে একটু টাইম লাগে, বাট আমি হালকা পাতলার ভিতরে কিভাবে কাস্টমাইজ করবেন ওটা দেখাই দিই, কারণ সবকিছু এত কাস্টমাইজ করতে হয় না। তো প্রথমে আমি উপরে এটাকে এটা দিই, এটা তো চ্যাট জিপিটি আমাকে বলছে।
এই সময় এগুলা সময় নেট গেলে তো হয়। আমাদের মেইন পোস্ট হচ্ছে এটা, তো এই জন্য না হলে এটা 2 লাইনে হয়ে যাবে। আমি চাচ্ছি এটা 1 লাইনে রাখতে, 1 লাইনই থাকুক, অথবা আমি এটা বোল্ড করে দিতে পারি, জাস্ট বলিয়ে দিয়ে আন্তর্জাতিক সাবস্ক্রিপশন নিন এক নিমিষে। তো এতটুকু পর্যন্ত ঠিক আছে, কোনো মনে হইতেছে না চ্যাট জিপিটি লিখছে, সবকিছুই মনে হইতেছে মানুষের মতোই। তো এতটুকু পর্যন্ত আমার কাছে ভালো লাগছে, তো আমি এতটুকু কাটবো না। তারপরে আমাদের সেবা সমূহ, ক্যানভা প্রো আজীবন অ্যাক্সেস। এখানে এভাবে কোনো মানুষ লেখে না, ম্যাক্সিমাম মানুষ এটা ভুল করে, বাট এভাবে অনেকে লেখে। তো আমি এভাবেই লিখলাম অ্যাক্সেসটা। ওইভাবে লিখতে একটু ঝামেলা, তো ওইভাবে কেউ লিখবে না। তো মেটা ভেরিফিকেশন ব্যাচ, ভেরিফিকেশন ঠিক আছে, প্রোফাইল ও পেজের জন্য। প্রোফাইল এভাবে কেউ লেখে না, প্রোফাইল এইভাবে লেখে, মানে মানুষজন কিভাবে সার্চ করে আমি ওইটা দেখে লিখতেছি আর কি, যেন এইগুলা সার্চ করলে আমার এটা আসে। ফেসবুক পেজ, পোস্ট বুস্টিং ঠিক আছে, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন। আচ্ছা আমি এগুলো একটু ইংলিশে লিখে দিই, কারণ যারা নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন খোঁজে ওরা ইংলিশে এগুলো সার্চ করে বেশি। নেটফ্লিক্স, আলি এক্সপ্রেস, এটা বাংলায় কেউ সার্চ করবে না। চ্যাট জিপিটি, আচ্ছা শপিফাই ঠিক আছে, অ্যাডোবে ফায়ারফ্লাই, ইউটিউব প্রিমিয়াম ঠিক আছে। প্রিমিয়ামটা আমি ইংলিশ দিয়ে দিই, কারণ ইউটিউব প্রিমিয়াম। ইউটিউব প্রিমিয়ামটা দিলাম। বোনাস, ডিস্ট্রিবিউশন, সাবস্ক্রিপশন, এটা আমি ইংলিশে দিব, কারণ ডিস্ট্রিবিউশন গুলা ইংলিশেই খোঁজে, বাংলায় কেউ খোঁজে না। ডিস্ট্রিবিউশন সাবস্ক্রিপশন, ডিস্ট্রিবিউশনটা কি ভাই? এটা হচ্ছে যেমন টিউন কোড, এটা হচ্ছে একটা মিউজিক ইন্ডাস্ট্রি, যেমন শপিফাই, এটা আরেকটা। যেমন আরেকটা দিতে পারি, আর কি আছে, ক্লিয়ার ভোকাল, এই তিনটেই দিলাম। আরো যারা যারা ডিস্ট্রিবিউশন সাবস্ক্রিপশন গুলা খোঁজে, যে আমি একজন সিঙ্গার, আমি আমার গানগুলা প্রকাশ করব, আমার নামের সাথে যেন একটা ভেরিফিকেশন ব্যাচ থাকে, শপিফাই না এটা, সরি স্পটিফাই, স্পটি শপিফাই দিলাম কেন, স্পটিফাই, অথবা টিউন করে, অথবা ক্লিয়ার ভোকালে, বা গুগলে কেউ আমার নাম সার্চ করলো, আমাকে একজন সিঙ্গার বইলা কেউ দেখলো যে আমার নামের সাথে সিঙ্গার লেখা, সো ওইটার জন্য এগুলা মানুষ খোঁজে। তো ক্যানভা প্রো আছে, আমাদের সেবা সমূহ আছে, মেটা ভেরিফিক, আচ্ছা আমাদের সেবা সমূহ, এটাকে এটা আমি আমার সার্ভিসেস লেখাচ্ছি, একটু প্রফেশনাল লাগবে আরো। সার্ভিসেস আগে হট লেখা দিই। ওকে, ক্যানভা প্রো আজীবন অ্যাক্সেস, আনলিমিটেড লিখি, লাইফ টাইম লিখি, লাইফ টাইম অ্যাক্সেস। হ্যাঁ, এখন মেটা ভেরিফিকেশন, মেটা মেটা ভেরিফাই ব্যাচ, ভেরিফাই লিখি কারণ এটাও সার্চ করে। ফেসবুক পেজ, পোস্ট বুস্টিং, আচ্ছা বুস্টিং এটা এভাবেই থাক, সবকিছু মোটামুটি ঠিক আছে। আমার এবার হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে। তো এখন আমি এই পোর্শনটাকে এটা দিই, এটা আমার লাগবে না। ওকে, হ্যাশট্যাগও চলে আসলো। তার আগে এই জায়গাটা একটু সাজায় নিই, নিট অ্যান্ড ক্লিন যেন থাকে, এটা খেয়াল রাখতে হবে সবকিছু। তো এতটুকু গেল, নিচে আস্তে আস্তে যোগাযোগ করুন এখনই, বিশ্বমানের সেবা, নিরাপদ ও দ্রুত পেমেন্ট প্রসেসিং। তো বিশ্বমানের সেবা, সবকিছু ঠিক আছে। এটা আমার ইমোজিটা সরাই দিই, নিচে সাইডে ইমোজি রাখতে চাই না আমি, মনে হবে ইমোজি দিয়ে আর্ট করে রাখছি, কাজ কাম নেই আর। যোগাযোগ করুন এখনই। এটা একটু অতিরিক্ত নিজে নামে বড়াই হয়ে যায়, সো যোগাযোগ করুন এখনই যে কোনো।
সাবস্ক্রিপশন প্ল্যান নেওয়ার জন্য। তো এতটুকু গেল, নিচের লাইনে আমি বাকিটা দিতে চাই। এক লাইনে আমি পুরাটা দিব না। তো এখানে আমি একটু করে নিই। ওকে, আমার ট্যাগলাইনও ডান, সবকিছু ডান। উপরেরটা আমার ট্যাগলাইন, নিচেরটা আমার কার্ডের ইনফরমেশন, তারপরে আমার সার্ভিস, তারপরে বোনাস, তারপরে যোগাযোগের জন্য। তারপর এখানে যোগাযোগের জন্য নিচে আরেকটা দিতে হবে, যেটা আমার পেজের নাম। হ্যাঁ, এটা দিয়ে আমার পেজের নামটা দিব। তারপরে নিচে আমার যে হ্যাশট্যাগ গুলো আছে ওগুলা দিব। হ্যাশট্যাগ গুলো দেখে নিব, নিচের ইয়েটা লাগবে না আমার আর। আচ্ছা, আমার পুরো ইয়েটা ডান। এখানে হ্যাশট্যাগ কি কি আছে? ইন্টারন্যাশনাল সাবস্ক্রিপশন, বিকাশ টু ইউএসডিটি, মেটা ভেরিফিকেশন, নেটফ্লিক্স বিডি, ক্যানভা প্রো বিডি, ফেসবুক বুস্টিং, আলি এক্সপ্রেস বিডি, চ্যাট জিপিটি প্রিমিয়াম, ইউটিউব প্রিমিয়াম, শপিফাই, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, অনলাইন পেমেন্ট বিডি, ডিজিটাল বাংলাদেশ লাগবে না। আচ্ছা, এটা থাকুক। আরেকটা দিই, ডিজিটাল পেমেন্ট, ডিজিটাল পেমেন্ট। এখানে অনলাইন পেমেন্টস বিডি, নগদ $2 ডলার সাবস্ক্রিপশন সার্ভিস বিডি। তো আমার হ্যাশট্যাগ গুলো কভার হয়েছে, সুন্দর নিট এন্ড ক্লিন একটা আমি পোস্ট পেয়ে গেছি একটু কষ্ট করে। আর এতে করে আমার সবকিছু একদম এসইও ফ্রেন্ডলি, আমার একটু ওভারল্যাপ হইতেছে না, সবকিছু ইজি। সবকিছু এখন জাস্ট আমার এটা কপি করে পোস্ট করলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, আমি এটা কপি করলাম, এখানেও রাখলাম। এখন জাস্ট আমি এটা গিয়ে পোস্ট করব, বা আমার কাঙ্ক্ষিত যেই কন্টেন্টটা আছে ওইটা নিয়ে আমি কাজ করব, নিচটা নিয়ে। তো এটার জন্য আমার ফোল্ডারটা অ্যাক্সেস করতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমার প্রজেক্টটা। এটাকে আমি কপি করে বা শেয়ার করে ওখানে নিয়ে যাই। ফেসবুক ফিড। আচ্ছা, আমার পেজে চলে আসছে, আমি আমার কন্টেন্টও চলে আসছে, সবকিছু রেডি। এখন আমি আমার পোস্টটা পেস্ট করে দিব। তো এখানে দেখেন আমি আরেকটা ঘর বানাইছিলাম, এটার জন্য আমি আমার পেজটা দিয়ে দিব এখানে মেনশন করে। বাট এখানে একটা ইমোজি হইলে ভালো হয়। আচ্ছা, আমি এখানে কার্ডের চিহ্ন দিতে পারি, বা আমি এখানে ব্যাংকের চিহ্ন দিতে পারি। ব্যাংকের চিহ্নটাই দিলাম আমি। তারপর এখানে আমি আমার পেজটা মেনশন করে দিব। মেনশন দিলাম, বাট আসতেছে না কেন? সেই ইমোজি থেকে একটু সরাই দিই। আচ্ছা, আমার পেজটা চলে আসছে, সো আমি মেনশন করে দিব যেন আমার পেজটা সামনে থাকে। অথবা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারি, বাট আমি আগে আমার পেজটা দিব। তো এটা আমার পেজ। তারপরে নিচে দিয়ে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিব, বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, যেন যারা আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট হইতেছে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যায়। হোয়াটসঅ্যাপ, এই যে আমার হোয়াটসঅ্যাপ চলে আসছে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিছি, সবকিছু ঠিক আছে। সুন্দর একটা এসইও ফ্রেন্ডলি সবকিছু, পরিবেশটাও সুন্দর, নিট এন্ড ক্লিন। আর একটু দেখে ক্লাসিও মনে হইতেছে, এতটা খ্যাত মনে হইতেছে না, বা এতটা এক্সট্রিমও যাইতেছে না। সবকিছু ঠিক আছে। তো এখন ব্ল্যাক ফ্রাইডে সেল এটা।
তো আমি ট্যাগলাইন নিচে আরেকটা দিতে পারি, ব্ল্যাক ফ্রাইডে সেল। তো এখন আমি এটা পোস্ট করে দিব, আমার আর কোনো কাজ নেই এখানে। যা ছিল সব ডান, জাস্ট নেক্সট ক্লিক করব। এখানে আমি হোয়াটসঅ্যাপ বাটন দিতে চাচ্ছি কিনা জিজ্ঞেস করতেছে, সো আমি এখানে একটা হোয়াটসঅ্যাপ বাটন দিব, যেহেতু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি। আমি চাই যে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুক, তো অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন। এবার দেখেন স্টার এনেবল আছে, আর আমি চাচ্ছি আমার এই পোস্টটা বিভিন্ন গ্রুপে থাকুক। তো আমি এখানে ক্রস পোস্ট করব আমার যে গ্রুপগুলো আছে এগুলোতে। এই যে গ্রুপগুলোর মধ্যে কয়েকটাতে আমি অ্যাডমিন, যেগুলো আমি দিয়ে দিব, দু একটা দিতে, বেশি বেশি গ্রুপে দিব না। তো শেয়ার অন স্টোরি এটা অফ করে দিই। আচ্ছা, সবকিছুই ঠিক আছে, আর তো কোনো প্রবলেম দেখতেছি না। এবি টেস্টটা এনেবল করে দিব, পোস্ট টেস্ট টেক্স অল্টারনেটিভ ভার্সন। আচ্ছা, এখানে চাইলে আমি অল্টারনেটিভ আরেকটা ভার্সনও দিতে পারি, বাট আমি এটা এখন অ্যাপ্লাই করব না। আমি এটা একটু ঝামেলা, বাট অ্যাপ্লাই করলে ভালো। আপাতত যেমনি আছে অমনি দিতেছি, জাস্ট একটু হালকা সেট করে পোস্ট করে দিলাম। তো আমার এটা পোস্ট হয়ে যাবে 1 মিনিটের ভিতরেই। প্রচুর লোডিং নেয় ফেসবুক। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে কন্টেন্টটাকে এসইও ফ্রেন্ডলি রাখা, আর কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি থাকলে এটাকে আপনি বুস্ট করলে আরো ভালো রেজাল্ট পাওয়া যায়, সবকিছু প্রপার থাকে। আর এসইও ফ্রেন্ডলি আর নিট এন্ড ক্লিন পোস্ট না দেখলে কেউ এমনিও পছন্দ করে না, পোস্টটা গেরায় যায়। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। একটা পোস্ট হইতে এতক্ষণ। আচ্ছা, যাই হোক, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, আমরা যে ডিজাইনটা ইউজ করতেছি এখানে আমাদের মোটিভ কি কি আছে, ডিজাইন মোটিভটা একটু বলে দিই। এখানে আচ্ছা, এটাকে মুভ করে নিয়ে আগে সরকার। আচ্ছা, আমাদের পোস্টটা মেবি ক্রস পোস্ট হয়ে গেছে, বাট এখানে হয়নি। গ্রুপে চলে গেছে, বাট এখানে পোস্টটা এখনো হয়নি। তো আমাদের পোস্টটা আবার করতে হবে। একটা সেকেন্ড, আমি একটু আমাদের পেজের একটা সেটিং আছে, ওইটা একটু ঠিক করে নিই। এই জন্য ক্রস পোস্ট হইতেছে, বাট ক্রস পোস্টটা হওয়ার উচিত ছিল না, কারণ আমি গ্রুপেও পোস্ট করছি, পেজেও করছি। পেজে হয় নাই, বাট গ্রুপে পোস্ট হয়ে গেছে। ভাই এটা মনে হয় নতুন কোনো অপশন চালু করছে। আমি কয়েকদিন আগে এরকম একটা পোস্ট করছে, তো বারবার আমার প্রোফাইলে পোস্ট হইতেছে কিন্তু গ্রুপে পোস্ট হইতেছে না। হ্যাঁ, সম্ভবত হ্যাঁ, ওই এখানে এটাকে আছে। ক্রস পোস্ট বলা হয়, বাট এটা আমার পেজে অন হয়নি, বাট গ্রুপে অন হয়ে আছে। এটা যদিও একটু প্যারাদায়ক, কারণ অনেক সময় আমরা কন্টেন্টটা সাজায় যখন A to Z কমপ্লিট করি, তখন যে যদি পোস্টটা না হয় তখন একটু প্যারা লাগে। যদি আমার কাছে কপি আছে, প্রবলেম নেই। ক্যাট কই?
আর আরেকটা জিনিস, ইদানিং ফেসবুকের পেজের নামগুলো ইজিলি চেঞ্জ হয় না। এই প্রবলেমটা হয়তো অনেকেই ফেস করতেছেন বর্তমানে, পেজের নাম চেঞ্জ করতে যাচ্ছেন আর চেঞ্জ হইতেছে না। এটার জন্য মেটা সাপোর্টের সাথে কন্ট্যাক্ট করতে হয়, আদারওয়াইজ কোনো লিংক কাজ করে না। এতক্ষণ পরে গিয়ে পোস্টটা হয়েছে, মানে বললাম না ক্রস পোস্টের কারণে হয় নাই, বাট একটু টাইম লাগছে, বাট হইছে। জায়গায় পোস্ট করা লাগলো না আমাদের। আমি আমার স্ক্রিন শেয়ারটা অন করে আমাদের এখন নেক্সট কাজে যাই। আচ্ছা, আমাদের পোস্ট হয়ে গেছে, আমরা যেটা করছি এটাই। ওকে, নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে কেউ ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, এটাতে ক্লিক করলে আমাদের পেজে নিয়ে যাবে। আর এখানে হ্যাশট্যাগ আছে, সবকিছু ঠিক আছে, এ টু জেড পারফেক্ট। তো এখন আমি যদি এটা বুস্টে ক্লিক করি, আমি এখান থেকেই করতে পারি, কোনো প্রবলেম নেই। ওকে, তার আমি ইনস্টাগ্রাম সাইজে দেওয়ার কারণ হচ্ছে যেন সবাই দেখতে পারে, ইনস্টাগ্রামেও যেন যায়। তো আমাদের ফুল অ্যাডটা এরকম, অ্যাডটা খারাপ না, ভালোই। উপরে দেখেন আমার মেইন ট্যাগলাইনটা আছে, এটাই আমার দরকার। আর নিচে দেখেন আমার সার্ভিস গুলো আছে। তো আমি এটা এসইও ফ্রেন্ডলি বানাই ফেলছি, উপরে আমার মেইন ট্যাগলাইন, নিচে সার্ভিস। তারপরে এখান থেকে আমার লাগে গেট গেট মোর মেসেজ। হোয়াট দ্য হেল। What the fuck? আচ্ছা, এখানে আমাদের লাগবে মেসেজ। তো এখানে আমরা হোয়াটসঅ্যাপেও নিতে পারি বা যে কোনো জায়গায় নিতে পারি। আমি গেট মোর মেসেজেসে ক্লিক করি। ক্লিক করার পরে তারপরে নিচে আসি, নিচে আসার পরে দেখেন আমার হোয়াটসঅ্যাপের অপশন আছে, ইনস্টাগ্রাম আছে, অনেক কিছুই আছে। তো এখান থেকে আমার লাগবে কোনটা, আমি মেসেঞ্জারও দিতে পারি, আর যে মেসেঞ্জারও যাক, যেখানে ইচ্ছা যাক। তো হোয়াটসঅ্যাপটা আপাতত বিজনেসটা নামাইতে বলতেছে, আমি হোয়াটসঅ্যাপটা যে ডিলিট করে দিতে পারি এখান থেকে। এটা আমার কোন নাম্বার দাও, আগের নাম্বার নিবি? না না, এখন একটাই। আচ্ছা, এখানে আমি মেসেঞ্জার দিলাম, ইনস্টাগ্রাম নাই, ইনস্টাগ্রামটা বাদই দিলাম। ফেসবুক মেসেঞ্জার এগুলাতে চলবে। আচ্ছা, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেহেতু ইনক্লুড করছি, মনে হয় না আমাকে হোয়াটসঅ্যাপ ছাড়া নিতে দিবে। আমার হোয়াটসঅ্যাপ বিজনেসটা লাগবে, বিজনেস দিয়ে তারপরে আমি হোয়াটসঅ্যাপে একটা দিতে পারবো। So, আমি যেহেতু আমার পোস্টটা করে আছে, আমি পোস্টটা ডিলিট করে এটা আবার কপি পেস্ট করি, তাহলেই হয়। কারণ আমার বিজনেসটা এখন নামানো নেই। আচ্ছা, এটা পরে ডিলিট করি, আগে আমি পোস্ট করি। আচ্ছা, সব দিছি, এখন আমি আমার হোয়াটসঅ্যাপটা রিমুভ করে দিই। আমি জাস্ট আমার পেজে মেসেজ আসলেও হবে। হোয়াটসঅ্যাপ বিজনেসটা একটু ঝামেলা, এই জন্য আমি এটা দিতে চাচ্ছি না এখন। বাট এটা হইলে ভালো হইতো, হোয়াটসঅ্যাপে মেসেজ আসলে সহজে দেখা যায়। আমি এটা কেটে দিছি জাস্ট, আমি নেক্সটে দিব ক্লিক। না, এটা আমি অ্যাড করবো না, সো নট নাও। স্টোরির অপশনটা অফ করে দিই। ওকে, তো এটা পোস্ট করে দিছি। আর এটা পোস্ট হওয়ার একটু লেটের কারণ হচ্ছে এটা সাইজ কমসে কম 3 MB হবে। ইনফরমেশনটা আমি দেখাই, 3 MB। সেই 3 MB হওয়ার কারণে এটা একটু লেট আপলোড হইলো। আচ্ছা, এটা পোস্ট হোক, আর এখান থেকে আমরা একটু দেখি হালকা পাতলা সেটিংস গুলা।
আমাদের এতটুকু অপটিমাইজ হয়েছে। আমাদের মেইন মোটিভটা আমরা খেয়াল রাখবো যে আমাদের কন্টেন্ট যেটা আছে, এই যে দেখেন এখানে আমার কন্টেন্ট সার্ভিস গুলো আছে, আমার সেল এখানে লেখা গেট ইট নাও, এখানে ডলার রেটও আছে, সবকিছুই সার্ভিস গুলো এখানে ইনক্লুড। আর এখানে আমার মেইন ট্যাগলাইন উপরের দিকে, এই ট্যাগলাইনটা হচ্ছে আমার মেইন, যে আপনার পছন্দের সাবস্ক্রিপশন এখনই পান, ব্ল্যাক ফ্রাইডে সেল, আন্তর্জাতিক পেমেন্ট কার্ড নেই, কোনো সমস্যা নেই, এখন বিকাশ নগদ বা রকেট দিয়ে পেমেন্ট করুন আর আন্তর্জাতিক সাবস্ক্রিপশন নিন এক নিমিষে। তো এতটুকু দেখে মানুষ সার্ভিস দেখে আমার পোস্ট একটু ইন্টারেস্ট জাগতে পারে, কারণ সবকিছু চোখের সামনে দেখার বাকি এখন জাস্ট। এখান থেকে মেসেজ দিয়ে আমরা নিব। আর হোয়াটসঅ্যাপের এটা তো হইলো না, এটা বাদই দিলাম। এই যে আমাদের এটা হয়ে গেছে, এখানে কোনো বাটন নেই, তো আমরা আমার আগের পোস্টটা ডিলিট করে দিব। আচ্ছা, এখন এটাকে বুস্ট পোস্টে ক্লিক করি, যেটা এখন করলাম। কি রে তো এখান এত থেকে আমাদের লাগবে কথা? মেসেজ, এটাও ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাই, কল নাও অপশন আছে, সমস্যা নেই। গেট মোর মেসেজেস, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন আমাদের মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রাম আছে আর হোয়াটসঅ্যাপ আছে। তো ইনস্টাগ্রামে আমি ইউজ করতেছি না বর্তমানে, এটার জন্য সো আমি ইনস্টাগ্রামটা দিব না। আর এখানে দেখেন আমাদের অনেকগুলা মেসেজ আছে। তো এখান থেকে আমি ফার্স্টের ফার্স্টেরটা যেমন আছে তেমনই থাকুক। এখানে নিচের এটা আমি কোয়েশ্চেন টাকা এটা দিই। এখন আমার পোস্ট অনুযায়ী দুইটা প্রশ্ন বানাইতে হবে যেন মানুষের সেই প্রশ্নগুলো আমাকে করে। আহ, আচ্ছা, এখানে একটা প্রশ্ন, এটা মানুষ আসলে এখানে এই প্রশ্নটা আসবে, মানুষ এটাতে টিপ দিলে আমার কাছে এটা চলে আসবে। আর এটার অ্যান্সারটা কি থাকবে সেটা আমি একটু লেখা দিই। আহ, অবশ্যই চাওয়া যাবে অনুগ্রহ অপেক্ষা করুন। আচ্ছা, এটা আমার প্রশ্ন, এটা আমার অ্যান্সার। ডলার রেট কত? 134 টাকা। ওকে, তো এখানে বিন নাম্বার এটা আছে, এটা থাকুক, সমস্যা নেই। কারো যদি বিন লাগে নিল, আদারওয়াইজ এগুলা থাকুক। আমি এটা সেভ দিলাম, আমার প্রশ্নগুলা সেট হয়ে গেছে। তো প্রশ্ন গেল, সবকিছু গেল। এখন আমার অ্যাড অ্যাকাউন্টটাকে আমি চেঞ্জ করে আমি কোন অ্যাড অ্যাকাউন্টে অ্যাডটা চালাবো এটা সিলেক্ট করি আগে। পেমেন্ট ডিটেল, অ্যাড অ্যাকাউন্ট করি, এটা পেমেন্ট মেথড। আচ্ছা, এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জের অপশনটা আমি উঠাই দিছি, প্রবলেম নেই, এই অ্যাড অ্যাকাউন্টই থাক। তা আমি বাজেটটা এস্টিমেট করে দিই, আমি মনে করেন 500 500 টাকার এটা বুস্টিং করবো। তো 500 টাকায় আমি এতজনের কাছে এটা পৌঁছাই দিতে পারবো, আমাকে ফেসবুক বললো। তো এটা একদিন সময় আছে, তো আমি এটাকে একটু বাড়াই দিই সময়টা। আমি এটাকে 3 দিন করে দিই। 3 দিনে 500 টাকা খরচ হবে, 8.7K থেকে 25K। আচ্ছা, প্লেসমেন্টটা দেখেন, এখানে প্লেসমেন্ট কি কি আছে, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অনেক কিছু আছে। আর এখানে অ্যাডভান্টেজ, অডিয়েন্স, অনেক কিছুই আছে। এখান থেকে আমি গেট মোর মেসেজেস আছে, এখানে মেসেজ অপশন চলে আসছে, সবকিছু ঠিক আছে। এখন আমি এটা বুস্ট করলেই হবে। আহ,
আচ্ছা, আমি যে অডিয়েন্সটা সিলেক্ট করছি এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে রিচটা কমে গেছে, কারণ আমার এই অডিয়েন্সের ভিতরে এত পাওয়া যাবে না। তো ওরাই বলে দিয়েছে, তো আমি অডিয়েন্সটাকে চেঞ্জ করি, যে দেখেন আমার টেক ফ্রেন্ডলি একটা অডিয়েন্স আছে, এটা অন্য অডিয়েন্স। তো এখন আমি 2 নাম্বারটা সিলেক্ট করি, অডিয়েন্স থ্রু টার্গেটিং। সিলেক্ট করে আমি আমার লোকেশন টোকেশন দিয়ে দিই জাস্ট। আমি চাই পুরো বাংলাদেশে চলুক এটা। আচ্ছা, বাংলাদেশ দিয়ে আচ্ছা, আমি যখন কাজ করছিলাম শুধু বাংলাদেশ দিয়ে, তখন শুধু ঢাকা বাংলাদেশ আসতেছিল। না, ঢাকা বাংলাদেশও আছে আর বাংলাদেশও আছে। তো এখানে অনেক কিছুই আছে। তো আপনার মোবাইল ব্যাংকিংটা আমি রাখবো, ডেবিট ক্রেডিট এগুলো আমি অফ করে দিই। পেমেন্ট সিস্টেম এটা থাকুক, মোবাইল পেমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট এটা অফ করে দিই। ফেসবুক পেমেন্ট ইউজার এটা থাকুক, এঙ্গেজ শপার্স এটা থাকুক, পেমেন্ট ইউজার অফ। এখানে আর কি দেওয়া যায়, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন দিই, সাবস্ক্রিপশন, বিজনেস মডেল, বিজনেস ফাইন্যান্স, সাবস্ক্রিপশন বক্সেস, মার্কেটিং। তো মার্কেটিং এটা আমি দিলাম। পেমেন্টে কিছু আছে? না, এটা নেই। তো এখন আমি নেটফ্লিক্স দিই, নেটফ্লিক্স দিলাম, ক্যানভা দিলাম। তারপরে আর কি আছে, আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস দিলাম। তারপরে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি বলতে কিছু আছে, চ্যাট রুম অনলাইন, না এটা নেই। আচ্ছা, ডিস্ট্রিবিউশন লিখি। আর কি আছে, অ্যামাজন, মেটা। ওকে, এতটুকু আমার ইনাফ, আমি এটা সেভ করলাম। এই ইন্টারেস্টটা দেখেন, এতজন মানুষ 52.1 মিলিয়ন থেকে 61.3 মিলিয়ন মানুষ ডিটেক্ট করা হয়েছে। এখানে আমি 65 বছর বয়সে একটু বেশি হয়ে যায়, একটু কম। আমি এটা 37 বা 35 দিই, সবচাইতে বেটার। কারণ এই বয়সটার মধ্যে মানুষ এগুলা খোঁজে। অল অল জেন্ডারই দিলাম, আমি সেভ দিলাম। আমার এতটুকু টার্গেটিং করা শেষ। অ্যাডভান্টেজ প্লাস অফ, সবকিছু ঠিক আছে। এখন দেখি আমার এতটুকুর ভিতরে রেজাল্ট কি। 3K থেকে 8.6K, এটা আমার টার্গেট করার রেজাল্ট, মানে টার্গেট করছি এটার বিপরীতে আমাকে এই রেজাল্টটা শো করবো। আমি অ্যাডভান্টেজ প্লাসটা অন করার সিস্টেম আছে না? আমি আচ্ছা, এটা বাদ দিলাম, অ্যাডভান্টেজ প্লাস। আচ্ছা, আমি এটা সেভ দিই। তো এখন আমি অ্যাডভান্টেজ অডিয়েন্সে ক্লিক করলে কি আসে এটা দেখি। 2.9K থেকে 8.3K, তো পুরো সেমই, আমার ওইটার এটা সেমই। তাহলে আমি আমারটাই দিলাম, সেটা এটা কি চলে গেল? আচ্ছা, সমস্যা নেই। পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, এখানে একটু এডিট করে দিলেই হবে। তার মানে অ্যাডভান্টেজ প্লাসের যে রিচ, আমারটাও সেম রিচই, সো সমস্যা নেই। এখন আমি নিজেরটা ইউজ করলে আরো বেটার। আমি অ্যাডভান্টেজ প্লাস ইউজ করলে এটা ফেসবুকের ভরসায় থাকবে যে এটা কিভাবে কি হইতেছে। আর নিজেরটা নিজে লস খেলে তো হইলামই, একটা তো আশা ভরসা আছে যে নিজেরটা নিজের কারণেই হইলো। সো আমি এটা নিজেরটা নিজেই করবো, সো এই জন্য নিজের টার্গেট করা অডিয়েন্সকে আমি এটা দেখাবো। ওদের এটা আমি নিতেছি না আপাতত। মোবাইল পেমেন্ট, পেমেন্ট সিস্টেম, ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল পেমেন্ট।
আচ্ছা এতটুকু কি না, আর বেশি লাগবে না। সেভ করলাম, সব মেল অল ইয়েতে আছে, এতটুকু সেভ করলাম। আমার এখানে সবকিছুই রেডি, আর কিছু করা লাগবে না, যা আছে ইনাফ আছে। তো এখানে আমার পেমেন্ট মেথড দেখেন 5711, কার্ডের লাস্টে 5711, এতটুকু খেয়াল করেন। আর 500 টাকা টোটাল। এখানে আমার কোনো ভ্যাট কাটতেছে না, ভ্যাট আমি কাটবে না, কারণ আমার বিন আইডি অ্যাড থেকে 8.6 কে দেখাইতেছে। 4 দিন, 4 দিন দেওয়াটা বেটার, স্টেবল থাকে। আর আপনি 4 দিনের নিচে দিলে একটু আনস্টেবল হয়। আমি 4 দিন দিলাম 500 টাকা। 500 টাকা কিন্তু এত একটা টাকা না, বাট ভালোই, জিনিসটা ভালো যাবে। ইনস্টাগ্রাম যেহেতু না, ইনস্টাগ্রামটা বাদ দিলাম, ফেসবুক মেসেঞ্জার দুইটা দিয়ে থাকবে। তো আমি পোস্টে ক্লিক করলাম, আর কিছুই লাগবে না আমার। এখানে লেখা উঠছে কনগ্রাটস, ইউর অ্যাড ইজ বিন ক্রিয়েটেড। ভিউ অ্যাডে ক্লিক করি। ওকে, তো আপনারা আমার ক্রেডিট কার্ডের নাম্বারটা দেখছেন 5711 লাস্টে কি? তো আমার এটা ক্রিয়েট হইতেছে। আমি আমার রিডোট পেতে ঢুকে আমার কার্ডের নাম্বারটার লাস্ট ডিজিটটা দেখি, 5711। তা আমি আমার এই কার্ড দিয়ে কিভাবে ডলার লোড করলাম, কিভাবে রিডোট পেতে ডলার আসলো, কিভাবে এখান থেকে আমি, মানে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা নেই, বাট আমার থ্রেশহোল্ডের মাধ্যমে কিন্তু আমি পেমেন্টটা করছি। কারণ ফেসবুক থ্রেশহোল্ড দেয়, আপনি যদি নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, নতুন বুস্টার হন, তাহলে আপনাকে $2 মতো থ্রেশহোল্ড দেওয়া হবে প্রথম অবস্থায়। আর যেহেতু আমার এই অ্যাড অ্যাকাউন্টটা অনেক আগে, তো এই যে দেখেন ইন রিভিউতে আছে, সবকিছুই ঠিক আছে। সো ইন রিভিউতে আছে, ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে। একটু পরে দেখবেন অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমি স্ক্রিন শেয়ারেই থাকি, অ্যাপ্রুভ হইলে তো হইলো। আর এখানে আমার ইয়েটা দেখেন, ক্রিয়েটেড বাই অভি চৌধুরী, এটা বলে দিয়েছে। তারপরে প্লেসমেন্ট ফেসবুক মেসেঞ্জার, তারপরে ডিসেম্বর 6 থেকে 2024, মানে কত কত থেকে কত পর্যন্ত চলবে, 2 থেকে 6 ডিসেম্বর পর্যন্ত চলবে, 4 দিন। আর ডিউরেশন 4 দিন, বাংলাদেশি টাকা, বিডির টাকা 400 টাকা, ডলারে হিসাব করলে $5 হইতে গেলে, মানে $4, 500 টাকা। গেট মোর মেসেজেস, এটা আমি নিচ সিলেক্ট করছি। এখন আমার অ্যাডটা ক্রিয়েট হইতেছে, আর আমার এখানে সবকিছু অপটিমাইজ আছে। তো আমি আমার অ্যাডের প্রতি অনেক আশা ভরসা নিয়ে আসছি, কারণ আমার সবকিছু ঠিক আছে। এখন দেখবো এটার রেজাল্ট কি। বয়স দিছি 18 থেকে 35, বাংলাদেশ। তারপরে পেমেন্ট মেথড টেথড অনেক কিছুই দিলাম। তারপরে অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং অন, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অফ। তো এতটুকু সবই ঠিক আছে। প্লেসমেন্ট, ইনস্টাগ্রাম মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম নেই। কার্ড দেখেন 5711, টোটাল অ্যামাউন্ট $0। তো আমার এটা সবকিছুই ঠিক আছে। $500, মানে 500 টাকার এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আবার এটা রিফ্রেশ করে ঢুইকা দেখি কি অবস্থা, অ্যাপ্রুভ হয়েছে কিনা। আচ্ছা, এটা এখনো ইন রিভিউতে। আচ্ছা, আমার অ্যাডটা ক্রিয়েট হইলে একদম এরকম দেখাবে, যার কাছেই যাক। তো এটা আমার প্রিভিউ। আর কিভাবে অ্যাড ক্রিয়েট করবেন, কিভাবে রিটোট পেটা ইউজ করবেন, ওটা সিস্টেমটা এটা। আর এখানে বাজেট ইনক্রিজও করা যাবে, আবার বুস্টিংও করা যাবে, আবার আরেকটা পোস্টও বুস্টিং করা যাবে। এই সেম নিয়মে 3টা অপশন আছে। যদি আমার এই বুস্টিংটা ভালো চলে, আমি এখান থেকে বুস্ট ডিফারেন্ট পোস্ট এটাতে ক্লিক করে সহজেই ওইটাও বুস্ট করে দিতে পারবো, যদি সেম ক্যাটাগরির হয়। তো অন্য ক্যাটাগরির হইলে অন্যভাবে করতে হবে, মানে যেটা যেই ক্যাটাগরির ওই হিসেবে আমাদের কাজটা করতে হবে। তো এতটুকু আমাদের গেল এখানের কাজ। এখন পেজের ভিতরে যাই, দেখি কি অবস্থা। আমি রিফ্রেশ করলাম, করার পরে এই যে উই আর রিভিউইং ইউর লাস্ট রিকোয়েস্ট টু পোস্ট দিস পোস্ট। তো এটা হইতেছে ওদের মানে বর্তমান অবস্থা। কিছুক্ষণের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে গেলেই চলে। তো দেখেন আমার সবকিছু এখন ঠিক আছে। জাস্ট এখানে মেনশনটা দেওয়া নাই, এটা আমি দিতে ভুলে গেছি, সমস্যা নেই। এটা আমার কিওয়ার্ড হিসেবে কাজ করবে, আমার এজেন্সির নামটা। তো আমি এটা যে পোস্ট করলাম, দেখি এটা কাজ করে কেমন। ক্যানভা, মেটা, ফেসবুক, নেটফ্লিক্স, আলি এক্সপ্রেস। আমি এটা আপাতত কাইটা দিলাম। আমি আমার আইডিতে এসে জাস্ট একটু সার্চ করে দেখি কিছু আসে কিনা।
আসছে, যাক কয় নাম্বারে আসছে এটা? 1 নাম্বার, তারপরে 2 নাম্বার গ্রুপ, 3 নাম্বার, 4 নাম্বারে আসছে। আমার র্যাঙ্কিংটা 4 নাম্বারে করছে। তারপরে এগুলো যে আমি গ্রুপে করছি ওখানেও র্যাঙ্কিং করছে, প্রত্যেকটা জিনিসই র্যাঙ্কিং করছে। দেখেন এই যে আমার এই পোস্টটাও র্যাঙ্কিং করছে, কারণ এটা তো মেটা ইউজ করছি আমি। কি লেখছে? বলা নেই কোয়া নেই, ডাচ বাংলা ব্যাংক ডুয়াল কারেন্সি ক্যাম্পাস কার্ড মেটাতে ব্যবহার করা নিষেধ করে ফেলছে। না আসলেই দুঃখজনক ওনার জন্য। আচ্ছা যাই হোক, তো আমরা র্যাঙ্কিং করতে পারছি। আরেকটা কিওয়ার্ড সার্চ করি, নেটফ্লিক্স লেখা। নেটফ্লিক্স না, এটাও ঠিক আছে, কারণ যেহেতু আমি ফলো করি আমার এখানে এটা সার্চ করলে আসবে, আর আমার ফলোয়ার আছে, তো ফলোয়াররা সার্চ করলেও চলে আমার। আর মানে অ্যাডের জিনিসটা হচ্ছে অ্যাড এর মাধ্যমে যারা ফলো করে না তাদের কাছে যাবে, ওইটার জন্য অ্যাড। আর অর্গানিক ফলোয়ার তো আমি পাইতেছি, আমার এটা প্রপারলি এসইও হইছে দেখি আমার অর্গানিক রিচটা আমি পাবো। যে এইগুলা রেখে সার্চ করবো আমার এটা আসবে, যেহেতু আমার আইডিতে আসতেছে। তো এটা এখনো ঠিক হয় নাই, দেখি কি অবস্থা। আচ্ছা অ্যাড প্রিভিউ, এটা সবকিছুই ঠিক আছে। বাজেট এত, এস্টিমেট ডেইলি রিচ, মানে ডেইলি 2.2K থেকে 6.4K মানুষের কাছে এটা যাবে। 4K ঠিক আছে, 4 দিন ঠিক আছে, সবকিছু ঠিক আছে। We are currently running an ad to this post. ওকে, বর্তমান পোস্টের এটা দেখি, রানিং যে এটা, এই যে দেখেন এটা এখনো ইন রিভিউতে আছে। স্পেন্ড হয়েছে এত, স্পেন্ড এখনো 0 আছে। স্পেন্ড হওয়া শুরু করলে এখানে চলে আসবে। এটার ভিউ ডিটেলসে ক্লিক করি। আচ্ছা আমার সবকিছুই ঠিক আছে, কোনো প্রবলেম হইতেছে না। জাস্ট এটা রিভিউতে আছে, এটা রিভিউটা হয়ে গেলেই আমার এটা পাবলিক হয়ে যাবে। এটা পোস্টটা অন হয়ে গেলে সবার কাছে চলে যাবে। আর অর্গানিক রিচের জন্য আমি এসইও করে ফেলছি, তো আমার এখানে এসইওর কাজ শেষ, বুস্টিং এর কাজ শেষ। এখন বাকিটা ভাগ্যের উপর কতটা রিচ আমি পাই আর কয়টা মেসেজ আমার এখানে আসে। তো আমি আপনাদেরকে লাস্ট মেসেজ দেখাই দিই যে আমার এই পেজে লাস্ট মেসেজ কারা দিছে বা কিরকম মেসেজ আসছে, তারপরে নেক্সট মেসেজটা আমি দেখাবো যে এটার মাধ্যমে আমি কয়টা মেসেজ পাইছি বা কত টাকা আমি লাভ করতে পারছি। তো আমি আমার পেজে, ওকে, আমার পেজের বর্তমান মেসেজের অবস্থা একটা স্ক্রিনশট নিয়ে রাখি আমি। আচ্ছা স্ক্রিনশট নিয়েছি। এখন আমার এই অ্যাডটা যদি কমপ্লিট হয় তাহলে কিরকম কি, যেমন দেখেন আমার এই গ্রুপটা ভালোই রিচ খাইতেছে। আমি কিন্তু এটার মধ্যে কিছুই করতেছি না, বাট এমনি মানুষজন জয়েন করতেছে। তাদের রিপ্লাই গুলো আমার দরকার, মানে তারা যে রিপ্লাই গুলা করে সাবমিট, যেটা পোস্ট ভিডিও, দেখি কি পোস্ট সাবমিট করেছে। বাইবিট কার্ড এখন বাংলাদেশিদের জন্য উন্মুক্ত। আচ্ছা বাইবিটের প্রমোশন করছে, খারাপ না ভালো। তো এখন আমি ওরে অ্যাপ্রুভ করি আগে। এই যে দেখেন আমার এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনারা কিন্তু কলেই আছেন, লাইভে আছেন, অ্যাপ্রুভ হয়ে গেছে, কোনো ঝামেলা হয়নি। আমার কার্ডে কিন্তু টাকা নেই ভাই, দেখেন আপনাদের আমি লাইভ প্রমাণ দেখাইতেছি, আমার কার্ডে 1 টাকাও নেই। দাঁড়ান, এই যে দেখেন এটা 500 টাকার বুস্টিংটা যে করছি এটার মধ্যে ঢুকি। আচ্ছা সি অ্যাডে ক্লিক করলে আমাদের অ্যাড এর পুরো ডিটেইলসটা শো করবে। এখানে দেখেন টাকা কি পরে খুলে কাইটে নিবে না? টাকাটা আপনার আমার থ্রেশহোল্ডে জমা হবে, মানে আমার সামনের মাসের 1 তারিখে থ্রেশহোল্ডের অ্যামাউন্টটা পার করলে আমি কাইটা নিবে অটোমেটিক্যালি। তো আমার থ্রেশহোল্ডটা একটু বেশি, তো এই জন্য এটা নিয়ে আমার প্যারা নেওয়া লাগবে না। বাট আমার 500 টাকা এখানে বাজেট সেট করছি, যা $4 মতো। এই যে দেখেন 5711,
বাট আমার কার্ডে কিন্তু কোনো টাকা নেই, বাট অ্যাডটা চলবে, অ্যাড কিন্তু অফ হবে না। বাট যখন আমার থ্রেশহোল্ড বর্তমানে হইতেছে আপনার এই অ্যাকাউন্টে $36 মতো। এই $36 যখন এক্সিস্ট করবে সাথে সাথে কেটে নিবে, অথবা আপনার সামনের মাসের 1 তারিখ বা 2 তারিখে কেটে নিবে, বিষয়টা এমন। আর আমার অ্যাকাউন্টে বর্তমান ফাঁকা আছে, আমার এটা নিয়ে তেমন নেওয়া লাগতেছে না, কারণ 2 তারিখ আসতে আরো টাইম আছে। এখন আজকে সবে মাত্র 2 তারিখ। আমার যে ডিলে বা যা ছিল তা আজকের মধ্যে কেটে নিবে, যদি কোনো ট্রানজাকশন বাকি থাকে আমার ওইটা আজকের মধ্যে কেটে নিবে, আদারওয়াইজ আমার অ্যাড অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিবে। অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করলে একটু ঝামেলা, ডিসেবল হইলেও তারা নেই। কারণ আমি আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে মেবি এখানে, এটা দেখি কি অবস্থা। অ্যাড করি। আচ্ছা, এই যে দেখেন আমার এখানে এই অ্যাড অ্যাকাউন্টটা যেটা আছে, এটা আমি বিলিং এন্ড পেমেন্টে ক্লিক করলাম। এখানে দেখেন আমার $30 মতো জমা পড়ে আছে এই অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এটা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট, $241। আচ্ছা, এটার মধ্যে আমার থ্রেশহোল্ড হইতেছে দেখেন $241। আমি ভাবছি এটা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট। যাই হোক, সমস্যা নেই, $241 কাটার পরে দিয়ে এরপরে আমাকে চার্জ করবে, ওইটাও কোনো সমস্যা নেই। তো এখানে কারেন্ট ব্যালেন্স মানে আমার কত টাকা কাটছে এত টাকা, আমি পে নাও ক্লিক করলে এখন কাইটা নিবে যদি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই। আর থ্রেশহোল্ড অ্যামাউন্ট $241। আর টোটাল বাজেট নোট সেট, 5711 কার্ড অন, অটোমেটিক বিলিং অন, সবকিছু ঠিক আছে। আর এখান থেকে দেখেন আমি যে মাত্র ইয়েটা শুরু করছি, এই যে আমি $29 দিলে এখানেই খরচ হয়েছে। আমি জাস্ট এটা ট্রাই করতে চাইছি যে আমার প্রোফাইলে এটা কাজ করে কিনা, আমি দেখলাম প্রোফাইলেও কাজ করে, পরে দিয়ে আমি এটা ট্রাই করছি উঠতেই। তো এখানে আমার $29 কাটছে, এটা আমি $500 বাজেটে ট্রাই করছি, পরে অফ করে দিয়েছি। সেটা কি অফ হয়ে গেল, অন হয়ে গেল? না না, অন হয়নি। আচ্ছা, তো এটা আমার দেখেন এটার ভিতরে ঢুকে আমি ফুল ইনফরমেশনটা দেখাই। এখানে আমার ফুল রেজাল্টটা শো করবে যে আমার কি হয়েছে বা কি রিচ কি আসু বিষয়। তো এটা আমার মেসেজ এন্ড কনভারসেশন স্টার্টেড 0, কস্ট পার মেসেজ এন্ড কনভারসেশন, একটা মেসেজ স্টার্ট হইতে কত টাকা কাটছে, এটা অ্যামাউন্ট স্পেন্ড, আমি কত টাকা স্পেন্ড করবো, আমি $500 স্পেন্ড করবো, $500 আমার কয়টা মেসেজ আসে ওইটা আমি দেখবো, কতজন রিচ আসে বা ইমপ্রেশন কেমন আসে ওইটা দেখবো। তো এইখানে আমি ডিসাইড করবো যে এটা আমার লাভ হয়েছে না লস হয়েছে। এখানে দেখেন আমার অ্যাড সেট, এগুলা 2টা অ্যাড সেট ক্রিয়েট হয়েছে, বাজেট এত, আমার ক্যাটাগরি সব দেখাই দিই। অডিয়েন্স এটা, প্লেসমেন্টটা এখনো করা হয়নি, প্লেসমেন্টটা করলে সবচেয়ে ভালো, আমি প্লেসমেন্টটা কইরা দিই। এতে করে আমার অ্যাডটা আরেকবার রিভিউ হবে, এর সাথে সাথে অন হবে না, প্লেসমেন্টটা আমি আগে করে দিব, করার পরে দেন এটা অ্যাড হবে। যেমন এখানে ডিভাইস, মোবাইল দিব, ডেস্কটপ দিব, দুইটাই যেন অ্যাক্সেস করা যায়, মানে দুইখানে যেন আমার অ্যাডটা যায়। প্ল্যাটফর্মস, ইনস্টাগ্রাম আমার নাই, ইনস্টাগ্রাম অফ, অডিয়েন্স নেটওয়ার্কে দেওয়া যাবে না, এটা না দেওয়াই ভালো। ফেসবুক মেসেঞ্জার অন, ঠিক আছে। ইনস্টাগ্রাম ফিড, না ইনস্টাগ্রাম নেই। ফেসবুক ফিড, ফেসবুক মার্কেট প্লেস থেকে আমি কাউকে পাবো না। ফেসবুক ফিড, মেসেঞ্জার ইনবক্স, মেসেঞ্জার স্টোরিজ, ফেসবুক রিলস, এগুলো ঠিক আছে। আচ্ছা, মার্কেট প্লেসটাও দিয়ে দিই, সমস্যা নেই। পাবলিশ দিয়ে দিই, আমার প্লেসমেন্টও ডান, সবকিছু ডান। আপনাদের ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাও দিয়ে দিবেন, সমস্যা নেই। এখন দেখেন আমার প্লেসমেন্টের এখানে কোন কোন জায়গায় আমি প্লেসমেন্ট করছি বা কোন কোন জায়গায় আমার অ্যাড চলবে ওইটাও দেখানো হয়েছে এখানে, এই যে দেখেন। অডিয়েন্স ঠিক আছে, শিডিউল ঠিক আছে, বাজেট ঠিক আছে। এখন আমার পোস্টে বুস্টটা দেখেন আবার অফ হয়ে গেছে, এটা আবার আন্ডার রিভিউতে যাবে, আমি আবার রিফ্রেশ করি, নো অ্যাড লেখা উঠতেছে, বাট উপরে দেখেন ওয়ান অ্যাক্টিভ ক্যাম্পেইন, এখানে দেখেন আবার ইন রিভিউ, একটু আগে কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে, এখন একটু করে আবার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এতটুকু, এভাবেই আপনি সহজে একটা কার্ড দেওয়া বুস্টিং টুস্টিং থেকে শুরু করে কিভাবে কি করবেন দেখছেন। একটা রিডোট পে কার্ড কতটা পাওয়ারফুল, মানে এই কার্ডটাই ইনাফ আপনার জাস্ট ডিজিটাল মার্কেটিং করতে, নিজের বিজনেস বুস্ট করলেন, অথবা আপনি কোনো ক্লায়েন্টের কোনো কাজ করলেন এটার মাধ্যমে, মানে খুব ইজিলি হয়ে যাবে। তো এভাবে আপনি ডলারটা বাইন্যান্সে লোড করবেন বা বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলবেন, তারপরে বাইন্যান্স থেকে রিডট পেতে নেবেন, রিডট পে থেকে আপনি আবার ইন্টারন্যাশনাল ইউজ করেন, ফেসবুক ইউজ করেন বা যে কোনো জায়গায়, জাস্ট কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিলেই হবে। আর রিডট পেতে কার্ডের দাম হচ্ছে $10। আমি যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্ক থেকে করলে $5 বোনাস পাবেন, আর অ্যাকাউন্টের মেইনটেনেন্সের দায়িত্ব আমার থাকবে। আর ওই ওই লিঙ্কের মাধ্যমে আপনি যে $5টা পাবেন ওইটা আপনার অ্যাকাউন্টে থাকবে, আপনি যখন $10 লোড করে কার্ডটা কিনবেন তারপরে গিয়ে ওই $5টা আপনার অ্যাকাউন্টে আপনি ইউজ করতে পারবেন, মানে আপনার $5 পড়লো কার্ড বর্তমান।
আর যদি আপনি এই 11-11 ইভেন্টটা শেষ হওয়ার পরে যদি $5 কার্ড দেয়, তাহলে আপনি জাস্ট $5 ডিপোজিট করবেন। $5 তো আগের আছেই, আপনি ফ্রিতে কার্ডটা পেয়ে গেলেন, আপনার অ্যাকাউন্টে $5 থাকলো, বিষয়টা এমন। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর কল থেকে বের হয়ে যান, সমস্যা নেই। আর এটা নিয়ে কারো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, আর নিজেরাও ট্রাই করবেন, চেষ্টা করবেন। আর স্ক্রিন রেকর্ডিংটা অফ করে দাও মাহি। আচ্ছা, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।